এরা তো বুঝে না হাদিস কোরআন, এরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেয় না, এরা তো আল্লাহকেও প্রাধান্য দেয় না। তাই তো একদিকে আলোচক সাহেব আলোচনা করছে আর আমাদের দ্বীনি ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তো আবু জাহেল, আবুল আহাব, বড় বড় কাফের বেদুইনের বাচ্চারা আরবের ছেলেদেরকে বলছে, ওই দেখ মুহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, যা মুহাম্মদের কাছে গিয়ে চেঁচামেচি কর, যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আরবের আর কোন লোক শুনতে না পায়, মক্কার কোন লোক যেন তার কোরআনের অর্থ বুঝতে না পারে। যা তোরা তার কাছে গিয়ে চেঁচামেচি কর, জোরে শোরগোল কর। তখন আবু জাহেল এই বড় বড় কাফেরদের কথা শুনে গ্রামের ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চেঁচামেচি করত, হই হট্টগোল করত। কেন বলেন তো দেখি, কথা বলেন। জি, যেন কোরআনের অর্থ আরবের লোক বুঝতে না পারে। আরবের লোক তো আরবি ভাষার মানুষ। আল্লাহ নবী যদি বলে আফালা ইয়ানজুরুনা, তাহলে তারা বুঝে যাবে। যদি আল্লাহ নবী বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র সালাত আদায় করতে হবে, তাহলে তো আদমের ছেলে মেয়েরা আরবের লোকেরা বুঝে যাবে। কথা বুঝে আসে না? তো আরবের যারা বড় বড় কাফের, আবু জাহেল, আবুল আহাব, তারা বলতো যা তারা চেঁচামেচি কর, কোরআন মাজিদ যেন মুহাম্মাদের কথা বুঝতে না পারে লোকেরা। তাই তারা চেঁচামেচি করতো। কেন? তারা জানে না, অজ্ঞ, নাদান, জাহেল, অশিক্ষিত গাওয়ার। তারা আল্লাহকে চিনতো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতো না, চিনতো না। তো তারা চেঁচামেচি করতো, তারা জাহেল, নাদান এই কারণে। তো আপনার যে ছেলে মেয়ে এখন পর্যন্ত তারা রাত্রি 11টা বাজে ঘোরাঘুরি করছে, আপনার ছেলের মাঝে জাহেলদের মাঝে কোনো পার্থক্য থাকলো? জি, কথা বোঝাতে পারলাম না আমি? এই ভাইরা আপনারা কথা বুঝতে পারেন না? আরবের জাহেলদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তারাও রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে, চেঁচামেচি করতো, আপনার ছেলেও রাস্তাঘাটে ঘুরতে চেঁচামেচি করছে। এখানে আলোচক সাহেব আলোচনা করছেন, এতক্ষণ সদর সাহেব আলোচনা করছিলেন সাইকুল হাদিস, বুখারী মুসলিম পড়া, একজন যোগ্য আলেম। আর আপনার ছেলে কাপুর সন্তান বাজারে ঝুড়ি জিলাপি কিনছে। আপনার ছেলে এখন ঝুড়ি জিলাপি কেনার সময়? আপনি কি করছেন বাড়িতে? আপনি বলতে পারলেন আজকে ঝুড়ি জিলাপি খাওয়া বন্ধ? আপনি কেন আপনার ছেলেকে রাস্তায় পাঠালেন? তার মানে এই বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আর আপনার ছেলে জাহেলদের চাইতেও খারাপ, অশিক্ষিতদের চাইতেও খারাপ। যদি তাই না হয় তাহলে 3000 মানুষ মাগরিবের সময় থাকে, 11টার সময় থাকে না কেন? এখন সব বাইরে ঘোরাঘুরি করে, গোশ ভাত খাওয়া গেছে, বাড়ি চলে গেছে। এদেরকে যদি শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খ কে? অশিক্ষিত কারা তাহলে বলেন? মানুষের বিদ্যার কথা জানি তো, বুদ্ধিও কি নাই? বিদ্যা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। বিদ্যা সবার থাকে না, বুদ্ধি থাকে প্রায় লোকের। তো আমরা দেখতে পাচ্ছি বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও কাজ করে না, হিতাহিত জ্ঞানও কাজ করে না। সাইকুল হাদিস আলোচনা করছেন, আপনারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রাস্তাঘাট আর কতক্ষণ থাকবেন? আর কত ঘুরবেন? কিসের জন্য প্রোগ্রাম দিলেন? আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কিছু কোরআন হাদিস আলোচনা শোনাবো এবং পরকালে জান্নাত কিনবো, এটাই তো উদ্দেশ্য, তাই না? তো এটা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতোই তাহলে প্রোগ্রাম দিতে হতো না। আজকে এই জায়গাতে যদি ওই সাগরদিঘি থানার ওই টিঙ্কু আসতো, টিঙ্কুকে চিনতে পারলেন আপনারা? চিনেন না? টিঙ্কুর দল যদি আসতো, আর নদিয়া জেলা থেকে পল্লীগ্রামের অশিক্ষিত ছেলেটা যদি শফিক ছেলেটা আসতো, তাহলে আপনাদের এলাকা কেন গোটা হরিশ্চন্দ্রপুরের মানুষ আজকে থাকতো। এখানে জায়গা দিতে পারতেন না, কেউ জায়গা দিতে পারতেন না। আপনারা বলতেন প্যান্ডেলের কি প্রয়োজন, প্যান্ডেলকে ভেঙে চলে দেন, মানুষ তো এমনিতে আটেন, তাই না? মানুষের জায়গা দিতে পারতেন না। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে তাই আপনারা প্রাধান্য দেন না, দিতে হবে না। কিয়ামতের মাঠ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন কিয়ামত কোরআন হাদিস কি ছিল, সেদিন বুঝতে পারবেন কোরআন হাদিস কাকে বলে। আজকে আপনাকে বোঝাতেও পারবো না, আমি আপনাকে বলে বোঝাতেও পারবো না। কেন? এখন শরীর রক্ত চলছে, যে রক্ত যেদিন বন্ধ হয়ে যাবে, শ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বোঝা যাবে কিয়ামতের মাঠ কত কঠিন জিনিস, কবর কাকে বলে সেদিন বোঝা যাবে। তার আগে আপনাকে বোঝাতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই বক্তব্যের শেষ প্রথম অংশে যাওয়ার আগে শফিকের আর এই ছেলেটার কথা যখন এলো, একটা কথা বলি। আপনার মেয়ে, মুরব্বী সাহেব আপনাদেরকে বলছি, একটু দেখেন তো, আপনাদেরকে বলছি,
আপনার একটা নাতি বা ছেলে আছে মাত্র 3 থেকে 4 বছর বয়সে, তো আপনার বৌমার কিচেন রুমে রান্না ঘরে রান্না করছে, আর আপনার ওই পোতা বা নাতি ওই ছেলেটা কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে কান্নার মাত্রা এতটা বেড়ে গেছে তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে যাচ্ছে, পানি পড়তে যাচ্ছে। তখন আপনার বৌমা ছেলের কান্না দেখতে না পেরে বলছে, রহিমা, আব্দুল্লাহ, দেখো বেটা ওই তাকের উপরে মোবাইল আছে, তাকের উপরে মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো। কথা বুঝাতে পারলাম না? কথা কি আমার বুঝতে পারছেন না? আর আপনাদের গ্রামের ভাষায় বলবো, কথা বোঝা যাচ্ছে না? তো আপনার স্ত্রী বলছে শফিকের ভিডিও দেখো বেটা, যেমন আপনার স্ত্রী বললো, আপনার বৌমা বলেছে শফিকের ভিডিও দেখো, তখনই আপনার মেয়ে চুপ হয়ে গেছে। আর চুপ হচ্ছে ওই যে আসলে যে চুপ হয়ে যাচ্ছে, একটা ছেলে কান্নাকাটি করছে, মোবাইল তুলে দেন, চুপ হয়ে যাবে, তাই না? তো এই দৃশ্য ঘটলো কেন? আপনি প্রথম থেকে তাকে নষ্ট করেছেন, আপনি ছোট থেকে তাকে বাদ করেছেন, আর আপনার স্ত্রী তো বাদ হয়ে আছে। রান্না বান্না কাজ, বাথরুম পায়খানা করার পর দিন রাত তো 24 ঘন্টা মোবাইল হাতে, নষ্ট করেছে আপনার স্ত্রীর আপনি। ওই সময় যদি বলতেন যে আব্বু চুপে যাও, চুপে যাও, আব্বু চুপে যাও, যদি ওই সময় মোবাইল তুলে না দিতেন, তো বাচ্চা ছেলেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কাঁদতো, 1 থেকে 1.5 ঘন্টা কাঁদতো। ওই ছেলেটার হাতে, মেয়েটার হাতে মোবাইল তুলে দিয়েছেন, তার অর্থ আপনার ছেলে মেয়ে দিন রাত কাঁদবে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কেন বলেন? তার হাতে আজকে মোবাইল তুলে দিলেন, এই ছেলের বয়স যখন 10 বছর হবে তখন নিজস্ব মোবাইল চাইবে। দেখেন এখন ছেলেদের হাতে মোবাইল আছে কিনা? যদি মোবাইল তুলে না দেন, বলবে লিচুর কাছে গিয়ে আত্মহত্যা করবো, জান দেব। যদি মোবাইল তুলে না দেন, ছাদ থেকে পড়ে যাবো। কত প্রমাণ নেবেন আপনি যে তা আত্মহত্যা করেছে মোবাইলের কারণে? আপনাদের ছেলে নষ্ট হয়েছে। আপনার আমি অনুরোধ জানাচ্ছি, শফিকের ভিডিও যেই জায়গাতে দিলেন ওই জায়গাতে যদি বলতেন আম্মু এ নাও, এটা দেখো। আব্দুল বাড়ির গল্প দেখেছেন আপনারা কেউ? আমি যদিও আব্দুল বাড়ির গল্প দেখতে অনুরোধ করছি না। আব্দুল বাড়িকে চিনতে পারলেন ভাইরা? বুঝতে পারবেন আপনার বিহারের মানুষ নাকি? তো আব্দুল বাড়ির একটা গল্প আছে, বাচ্চা ছেলেদের জন্য ইসলামিক কার্টুন তৈরি করা হয়েছে। ওইখানে দোয়া বলবে, ঘুমানো দোয়া বলবে, বাথরুম পায়খানা দোয়া বলবে, গাড়িতে চাপা দোয়া বলবে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, এই সব দোয়া সেখানে শেখানো হয়। কার্টুন, এই যে আপনার ছেলে যে কার্টুন দেখছে এখন, ওই সেম কার্টুন। তো পার্থক্য এতটুকু, তারা অন্য ভিত্তিতে থাকে, আর এই কার্টুনটা ইসলামের রীতিনীতিতে চলে। যদিও কার্টুন ইসলামের জায়েজ না জায়েজ এই কথা বলতে আসিনি এখন, তাই না? আমি আপনাকে বলতে চাচ্ছি, ওই কার্টুনের চাইতে এই কার্টুনটা তো লক্ষ কোটি গুণ ভালো। ওই কার্টুনের পরিবর্তে, ওই গানের পরিবর্তে, শফিকের পরিবর্তে যদি বলতেন আব্বু এনো এনো আব্বু এই শফি আব্দুল বাড়ির গল্প দেখো আব্বু, তখন আপনার ছেলে চুপে যেত। ইনশাআল্লাহ চুপবে কেন? কার্টুনে এত মজাদার কথা আছে। আপনি এখন সার্চ দিয়ে দেখেন ইউটিউবে আব্দুল বাড়ির গল্প, হিন্দিতেও পাওয়া যায়, বাংলাতেও পাওয়া যায়। এ তো আব্দুল বাড়ি, আচ্ছা বাচ্চা শোনেননি? তো আপনাকে অনুরোধ জানাচ্ছি, ওই নোংরা শফিক আর টিঙ্কুর ভিডিও না দেখে আব্দুল বাড়ির ভিডিও আপনার ছেলের হাতে তুলে দেন না। আপনার ছেলে দোয়া শিখবে, সালাম দাও শিখবে, লোক ইনশাআল্লাহ। আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর হাজারো ছেলে এই টিঙ্কুর আর টিঙ্কুর দলবলের জন্য হাজার ছেলে নষ্ট হয়েছে। তার জল জ্বলতে প্রমাণ, মাগরিবের আযান চলছে, আপনার ছেলের হাতে টিঙ্কুর ভিডিও চলছে। বলেন এরা কিভাবে কিয়ামত মাঠে টিকবে? কিভাবে কিয়ামত মাঠে টিকে যাবে? আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, যে মানুষ হিজরাতের রূপ ধারণ করে, যেই পুরুষ মহিলাদের রূপ ধারণ করে, যেই নারী পুরুষের রূপ ধারণ করে, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, তার উপরে আল্লাহর লানত, তার উপরে নবীর লানত, তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত, তার উপরে সারা পৃথিবীর লানত। এ বাণী কার? কথা বুঝতে পারলাম না। কথাগুলো কার? আমার না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তিনি বলছেন, যে ব্যক্তি হিজরাতের রূপ ধারণ করলো, তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতা মণ্ডলীর লানত। তো আপনার মেয়ে ফেসবুক, আপনার ছেলে ফেসবুকে রিলস তৈরি করছে যখন, তখন মাথায় কাপড় দিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, হাতে চুড়িবালা পরেছে। এখন আপনার ছেলে হিজরা সেজেছে, আপনার মেয়ে পুরুষ সেজেছে। বলে আপনার ছেলের উপর আল্লাহর লানত, রাসূলের লানত আছে কিনা? যদি তাদের উপর আল্লাহর লানত না থাকে, আপনার ছেলেকে আরো ভালো মোবাইল কিনে দিয়ে আরো সুন্দর করে রিলস তৈরি ভিডিও করতে বলে। আপনারা কথা বুঝতে পারছেন কি আমি কি বলতে চাচ্ছি?
আমি বোঝাতে চাচ্ছি যে ওই টিঙ্কুর দলবলের জন্য আপনার ছেলে মেয়ে নষ্ট হয়েছে। দেখেন, তারা কখনো কুকুরের রূপ ধারণ করে, তারা কখনো হনুমানের রূপ ধারণ করে, তারা কখনো হিজড়া সাজে, তারা কখনো গরু সাজে। এই গরু সেজে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে হিজড়া সাজার পর তারা ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে হরিশ্চন্দ্রপুর, মালদা, লালগোলা, কলকাতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সারা পৃথিবীর মানুষকে তারা নষ্ট করে ছাড়বে। দেখেন, এই ছেলেগুলোর কারো একজন মোবাইল নেন, দেখেন শফিকের ভিডিও চ্যানেল আর নয়তো টিঙ্কুর চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। দেখেন, আপনি বিশ্বাস হয় না কথা না? আপনারা শফিককে চিনতে পারলেন আর টিঙ্কুকে চিনতে পেরেছেন না? মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ ধারণ করতে পারে, মানুষ কত নিম্ন পর্যায়ে নামার পর হনুমানের রূপ ধারণ করতে পারে। হনুমান, কুকুর নিকৃষ্ট প্রাণী, শুধু কিছু টাকা ইনকামের জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য তারা এই রূপ ধারণ করে। আপনার ছেলে তাদের কথা, তাদের ভিডিও দেখার পর আজকে আপনার ছেলে হরিশ্চন্দ্রপুরে ভিডিও করছে। মাঝে মাঝে দেখতে পান না ভালুকার স্টেশনে ভিডিও, মাঝে মাঝে দেখতে পান না হরিশ্চন্দ্রপুর স্টেশনের ভিডিও। বেটা বাপকে বলছে শালা, শাল আর বাপ বেটাকে বলছে শালা। কথা আমি বুঝাতে পারলাম না মনে হয়। আপনাদের হরিশ্চন্দ্রপুরের লোকের তো অনেক ভিডিও মাঝে মাঝে আসে গো, আসে না? কত লোক যে কত রকমের ভিডিও তৈরি করতে পারে, আল্লাহ তাদেরকে হেফাজত, তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই পর্যন্ত স্টপ, থামেন। আর রিলস তৈরি করতে হবে না, আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে জাতিকে দেখাতে যা হবে না, আর পুরুষ মানুষ হয়ে নারী রূপ ধারণ করতে হবে না। আজকে তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ। আজকের পর থেকে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক রিলস আর ইউটিউবে কোনোদিন রিলস তৈরি করবে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনাকে আমি বলতে চাচ্ছি, কিয়ামতের মাঠে যদি টিকতে চান, যদি বেঁচে যেতে চান, তাহলে এই নোংরা ভিডিও, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। সাথে সাথে আরো একটি কথা মনে রাখবেন, ভিডিও শেয়ার করার আগে দেখবেন ভিডিওটা ভালো না খারাপ। শত শত যুবক গানের ভিডিও শেয়ার করে না? আমার কথা মিলে না গো? মিলছে? প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। না, আমার সাথে একটু কথা বলতে হবে। বাংলাদেশের কথা শোনেন না, ভিডিও দেখেন না জালসা? বাংলাদেশের বক্তব্য শেষ হতে না হতে, ঠিক বলেছেন, বলে না? তো আপনাকে মত জোরে চেঁচাতে বলছি না, আমি কালকে বাংলাদেশ যাব, এই জন্য রাতে রাতে চলে যেতে হবে। তো বক্তারাও মাঝে মাঝে বাংলাদেশে ভয় খেয়ে যায়, আমিও মাঝে মাঝে ভয় খাই, এত জোরে চেঁচাবে। তো ওইভাবে চেঁচাতে হবে না। আপনাকে আমি বলতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা বলেন। বুঝতে না পারলে আমি আবার বলবো, যদি না পারে তারপর আবার বুঝাবো। 3 বার কেন 6 বার আমি বুঝাতে এসেছি, আমি তো বুঝাতে এসেছি, তাই না? তো যদি আপনি আমার কথাই না বুঝতে পারেন, আমি বক্তব্য দিয়ে গেলাম, আপনারা কিছুই বললেন না, তখন সকালবেলায় চায়ের দোকানে বলবেন কাকে যে নিয়ে এসে, যদি কিছু বুঝতেই পারলাম না। তো এখন আমি দোষী না আপনারা দোষী? কথা বলেন। তাহলে আপনি যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ। তো আপনি গানের যে একটা ভিডিও শেয়ার করলেন, তো এই গানটা যদি এখন 10,000 মানুষ দেখে, তো 10,000 লোক দেখে যত পাপ করলো, যে ছেলেটা শেয়ার করলো সে একাই তত পাপ করলো। কথা বুঝতে পারলাম না? এই ছেলে, তোমাকে বলছি, তুমি শোনো, তোমার ফ্রেন্ড আছে 5,000, তোমার ফলোয়ার্স আছে 15,000, তুমি যে পেজ থেকে গানটা শেয়ার করেছো, এখন কত হাজার মানুষ দেখবে? 15,000 মানুষই দেখবে। যদি অন্য কোন ফ্রেন্ড থাকে, ও যদি শেয়ার করে, আর ওরও 10,000 ফ্রেন্ড আছে, তাহলে কত হাজার মানুষ দেখলো? 25। তারপরে এই ভাইয়ের ফ্রেন্ড আছে 20,000, এই ভাই শেয়ার করে দিল, এই ভাইয়ের 20,000 ফ্রেন্ড থেকে কত হলো? 45। এইভাবে যেতে 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 মনে করেন 1 মিলিয়ন হয়ে গেছে, 10 লাখ হয়ে গেছে। তো 10 লাখ লোক যত পাপ করলো, যে ছেলেটা প্রথমে শেয়ার করেছিল লোকটা, ওই ছেলেটা একাই তত পাপ করলো। আমি কথা বুঝাতে পারলাম? তাহলে গান বাজনা শেয়ার করলেই যে জাহান্নাম কিনতে হচ্ছে, যে বুঝতে পারেন না কথা আপনি? তো গান বাজনা শেয়ার করলেন কেন? যখন
ইসলামিক স্কলারদের আলোচকদের আলোচনা আসছে, তখন সঙ্গে সঙ্গে স্ক্রল করে দিচ্ছেন, দেখবেন কত বক্তব্য দেখে, কে আমল করে। বক্তব্য তো আমরা সবাই দেখি, কার্পেন টাকনার উপরে আছে, বলেন দেখি, কথা বুঝতে পারেননি? বক্তব্য আমরা প্রায় লোকই শুনি, কজন দাড়ি ছেড়েছি, তো এই ছেলেটা তো বুঝতে পারে যে কত বক্তব্য শুনবো, প্যান্ট টাকনা নিচেই আছে, আর শুনবো না। তো আপনি একটু বিবেচনা করে চলেন না, কিয়ামতের মাঠে টিকতে হলে আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে পাড়া প্রতিবেশীকে বাঁচাতে হবে। আল্লাহ এই কথাই বলছে, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আগে নিজে বাঁচতে হবে। তো নিজেই তো বাঁচতে পারলেন না, আপনি কেন বলছেন যে প্যান্ট টাকনোর উপরে পড়তে হবে? আপনার প্যান্টটা তো টাকনোর নিচে আছে, কথা বুঝতে পারেননি? আর একটা কথা বলি, একটু দেখেন, এই যুবক ভাইরা, তোমরা বসবে নাকি? না জায়গা নেই? বসে যাও ভাই, আমি তোমার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। তুমি দেখো, তুমি শুধু একটু বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করো, এদিক ওদিক হয় না জানো। আপনাকে দেখাচ্ছি, কথাটা আমার একটু খারাপ নেবেন না, আমি যখন তুমি বলছি তখন আমার সমবয়সে যারা তাদেরকে বলছি কিন্তু, হ্যাঁ, আর আপনার তো বয়স কোন, আপনাদেরকে আমি কখনো তুমি বলতেই পারি না, এটা আদর্শ নয়। তো মাঝে মাঝে যখন তুমি বেরিয়ে যাবে তখন ভাববেন যে আমার সমবয়সের যারা, এই তো ভাইয়েরা, এই ভাইয়েরা, এদেরকে বলছে। আপনি মনে করেন না যে আব্দুল করিম ভাই কেমন যে কথা বলছে, একবার তুমি বলছে, একবার আপনি বলছে, জি বুঝতে পেরেছেন কথাটা না? জি, আপনাদেরকে বলতে চাচ্ছি যে গান বাজনা হোক আর অশ্লীল ভিডিও হোক, আজকের পর থেকে কিছু শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো একটি কথা হচ্ছে, এটা মনে করেন আমার ফোন, তো আমি হরিশ্চন্দ্রপুরের কোন একটা ছেলেকে ফোন লাগিয়েছি, তো ফোন লাগা মাত্রই গান বাজতে শুরু করেছে। এই ছেলে, তোমার মোবাইলে গান বাজনা আছে গো, কলার টিউন যেটাকে বলছো, কলার টিউন। আচ্ছা, তুমি যে কলার টিউনটা গান সেভ করলে, তো তোমার কি লাভ হলো বলো দেখি? যে লোকটার মোবাইলের ভেতরে গান বাজছে, যে ফোন করছে সে শুনতে পাচ্ছে, তো যে যার ফোন তার কোনো লাভ হলো? যে আপনাকে ফোন করবে সে বলবে আব্দুল করিম একটা গান লাগিয়েছে, শুনে একটু শান্তি তৃপ্তি পেলাম। তো আব্দুল করিমের মোবাইলে যে ফোন করেছে সে গানটা শুনে শান্তি তৃপ্তি পেল, তো আব্দুল করিমের কি লাভ হলো? কথা বুঝতে পারেননি? ও আব্দুল করিম ভাই, আপনি বুঝতে পারেননি আমি একাই জাহান্নামে যাব? আমাকে যত লোক ফোন করবে সবাই গান শুনে পাপ করবে, পাপ করে সবাই একসাথে জাহান্নামে যাবে। এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে, এদিকে তার বুদ্ধি ঠিকই কাজ করে। তাই তো প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে, প্রায় ছেলের মোবাইলে গান সেভ করা আছে। দেখেন, ফোন লাগান, গান বাজবে ইনশাআল্লাহ। গানের পরিবর্তে অন্য কিছু সেভ করা যায় না? আমাদের তো এমনি রিং হয়, তো কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হবে কি? আজকে এই মুহূর্তে যত যুবক ভাই আছেন, প্রত্যেকটা যুবক ভাইদেরকে এবং যুবতী বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি কলার টিউনে কোনো গান থাকে আজকে এই মুহূর্তে রিমুভ করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আজকে রিমুভ করে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আপনাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি, কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ যে অতীব কঠিন, অতীব জটিল, অতীব কঠিন। আপনি আজকে গান শুনলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এখন জান্নাতে যাবেন, এমন অবস্থায় আব্দুর রহমান এসে বলবে, আল্লাহ ওর মোবাইলে গান বাজতো আমি শুনেছি। তখন আল্লাহ বলবে, তুমিও পাপী, আব্দুর রহমানও পাপী, অথচ আল্লাহ আপনাকে কোথায় দিয়েছিল? এখন কোথায়? জান্নাতে। এখন আল্লাহ তাকে দিতে যাচ্ছিলেন, তো এখন আব্দুর রহমান এসে বলছে, আল্লাহ ওর মোবাইলে যে গান বাজতো আমি যে শুনেছি। তখন আল্লাহকে টেনে বলবে, বেটা তোমরা দুজনেই পাপী, দুজনেই জাহান্নামে যাবে। তো বলেন, টিকতে পারলেন কিয়ামতের মাঠে? আমি আপনাকে দেখাতে এসেছি কিয়ামতের মাঠ, হিসাব। হিসাব মানে আপনার দাড়ি পাল্লা দেখাতে এসেছি। কিয়ামতের মাঠে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তো জান্নাত নিশ্চিত, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এই বাম পাল্লা অর্থাৎ পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জাহান্নাম নিশ্চিত, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অতএব নিজে যে পাপ করেছেন এই পাপ আল্লাহর কাছে এখন যদি ভিক্ষা চান, আল্লাহ এখন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, এখনই এই মুহূর্তে ক্ষমা করবে। আল্লাহ বলছেন আমার দয়ার অভাব নাই,
আমি তোমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত, শুধু আমার কাছে ভিক্ষা চাও। আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে যদি পাপ না করতো তাহলে আল্লাহ এদেরকে সরিয়ে দিয়ে অন্য একটা জাতিকে নিয়ে আসতেন। আল্লাহ অন্য একটা কমকে নিয়ে আসতেন, যেই কম পাপ করতো আল্লাহকে বলতো আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইতো আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতো। তো আমাদের নবী বলছেন যদি আদমের ছেলেমেয়েরা পাপ না করতো তাহলে আল্লাহ এমন একটা কমকে নিয়ে আসতেন যেই কম পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, পাপ করতো আল্লাহর কাছে ভিক্ষা চাইতো, আর আল্লাহ তাদের পাপকে বারবার ক্ষমা করে দিতেন। এই হাদিসের ভিত্তিতে আমি বলতে চাচ্ছি মানুষই পাপ করবে, ফেরেশতা করবে না। পাপ করবে কারা? মানুষ এবং জিনেই পাপ করবে, কোন ফেরেশতারা পাপ করবে না। তো মানুষ যদি ক্ষমা চায় নিজস্ব পাপ তাহলে আল্লাহকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? তো আপনি যেই গানটা শেয়ার করেছেন এই গানটা এখন 10,000 মানুষ দেখেছে, 10,000 মানুষের পাপ চাপলো না, আর শেয়ার হবে? হবে না ইনশাআল্লাহ। আর কলার টিম গান থাকবে না ইনশাআল্লাহ, রিংটোনের গান থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফেসবুকের আইডি দেখে মনে হচ্ছে আপনি সুফি সাফা মানুষ, 40 বার হজ করেছেন মক্কা থেকে। যখন ফেসবুকের ভিতরে যাওয়া যাচ্ছে তখন শুধু গান আর গান, গান আর গান। উপরে দেখে মনে হচ্ছে টুপি টাপি দেখে, পাঞ্জাবি জুব্বা দেখে মনে হচ্ছে এর মতো ইমানদার মানুষ হরিশ্চন্দ্র পুরাণ নাই। আইডির ভেতরে গেলে শুধু গান চলে। তা আপনার ওপরটা যেমন ভেতরটাকেও তেমন করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু দেখেন, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ছেলে মেয়েকে, প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার সামনে দণ্ডায়মান করবেন, খাড়া করবেন। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী রাসূলগণের উম্মত উম্মতিদেরকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, খাড়া করবেন। প্রত্যেকের আল্লাহ তাআলা হিসাব নেবেন, কাউকে আল্লাহ ছাড়বেন না। প্রত্যেকের হিসাব নেবেন। কারো হিসাব হবে খুব সহজে, কারো হিসাব হবে খুব কঠিন হবে, কারো হিসাব হবে খুব সহজে, কারো হিসাব হবে খুব কঠিন করে। যার হিসাব সহজে হয়ে যাবে মনে করে নিতে হবে লোকটা জান্নাতি মানুষ, আর যার হিসাব কঠিন ভাবে আল্লাহ নেবেন জেনে নিতে হবে লোকটা জাহান্নামী মানুষ। যে কোনো মূল্যে আপনাকে হিসাব সহজ করে নিতে হবে, যে কোনো মূল্যে আপনাকে যে কোনো মূল্যে হিসাব সহজ করতে হবে। আব্দুল করিম সাহেব, হিসাব যদি সহজ করতে হয় কিয়ামতের মাঠে কি করা লাগবে? যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকতে হবে। শিরক কাকে বলে বুঝতে পারলাম? আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে শিরক। আপনার ছেলের হাত দেখেন, এই ডান হাত বা বাম হাতে দেখেন একটা কালো ধাগা পরা আছে, আছে কি নাই? না, হরিশ্চন্দ্রপুরে নাই, আছে। পায়ে তো বলছি শুনেন না। আর আপনার মেয়ের পায়ের দিকে দেখেন, বাম পায়ে অথবা ডান পায়ে কালো ধাগা বাঁধা আছে। তো জিজ্ঞাসা করেন বেঁধেছো কেন? তো কবজিতে ব্যথা খুব হয়তো তাই কালো ধাগা বেঁধেছি, হুজুরে বলেছে কালো ধাগা বাঁধলে ব্যথা কমে যায়, তাই না? তো এখন আপনারা বলেন হরিশ্চন্দ্রপুরের মানুষ, ব্যথা ভালো করার মালিক কালো ধাগা না আল্লাহ? তো আপনার মেয়ে যে বললো কালো ধাগা, এখন আপনার মেয়ের কথা আল্লাহ মান্যতা দিবেন, এখন আপনার মেয়েকে আল্লাহ কোথায় দিবে? জাহান্নামে। এর দাড়ি পাল্লাকে আল্লাহ পাপের পাল্লাকে ভারী করে দিবে। অতএব যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। আমি আপনাকে দেখাতে যাচ্ছি কিয়ামতের মাঠে আপনাকে বাঁচতে হবে। কিয়ামতের মাঠে যদি বেঁচে যান জান্নাত নিশ্চিত, কবরে যদি বেঁচে যান জান্নাত নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ নবী বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জায়গা আছে মৃত্যুর পর, তার প্রথম জায়গা হচ্ছে কবর। কেউ যদি কবরে বেঁচে যায়, পাস হয়ে যায়, পরবর্তী যে স্থানগুলি আছে তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরে কেউ ধরা পড়ে যায়, পরবর্তী যে স্থানগুলি আছে সেই স্থানগুলি জটিল ও কঠিন হয়ে যাবে। তার মানে কবরে যদি বেঁচে যান তাহলে কিয়ামতের মাঠে বাঁচবেন, আর কবরে যদি বাঁচতে না পারেন তাহলে কিয়ামতের মাঠে বাঁচার কোনো অপশন নেই। এই ভিত্তিতে আপনাকে বলতে চাচ্ছি যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নিতে হবে, ডান হাতে। আব্দুল করিম সাহেব, ডান হাতে আমলনামা নিব কিভাবে? পিতা মাতার সাথে ভালো আচরণ করে। ডান হাতে আমলনামা পাবো কিভাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে। ডান হাতে আমলনামা পাবো কিভাবে? পাড়া প্রতিবেশী ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ করে। ডান হাতে আমলনামা পাবো কিভাবে? আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে। কিন্তু সব থেকে যেটা বর্তমান সময় জটিল বিষয় সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। খুব কঠিন, কঠিন নয়? আপনার আব্বারা 3 ভাই, আপনার দাদু আপনার আব্বাকে জমি দিয়েছে 1 বিঘা, আর আপনার 2 চাচাকে দিয়েছে 3 বিঘা করে।
এখন আপনার আব্বার খুব রাগ, এখন আপনার আব্বা আর ওই দুই চাচাকে, আপনার দুই চাচাকে আর কথা বলেন না, আত্মীয়তা সম্পর্ক বজায় থাকলো? আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুল জান্নাতা কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারে না, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। তো আব্দুল করিম সাহেব কেমন কথা বলছেন আপনি? আমার বাপ আমার দুই ভাইকে 3 বিঘা দিল, তো আমিও তো 3 বিঘা পাওয়ার মতো যোগ্যতা রাখিও, তাই না? আমার ভাই যদি 3 বিঘা পায় তো আমিও 3 বিঘা পাবো। তো আমার বাপ যে এই কাজ করে গেল, আমি কিভাবে বাপের সাথে কথা বলি, কিভাবে আমি আমার দুই ভাইয়ের সাথে কথা বলি? এর পরেও যে আল্লাহ বলছেন, এর পরেও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাপ তোমার মা যদি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তোমার বাপ তোমার মা যদি তোমাকে জমি জায়গা থেকে বের করে দেয়, তোমার বাপ মা যদি তোমাকে জমি জায়গা না দেয়, তবুও তুমি তোমার পিতা মাতার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক বজায় রাখো, নচেৎ জাহান্নাম নিশ্চিত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এখন রাসূলের বাণী আল্লাহ নবী বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আপনারা ঘুমিয়ে গেলেন, ঘুমাননি না? আপনি দেখেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী 10টা উপদেশ দিয়েছিলেন, 10টা। তো 10টা উপদেশের মধ্যে একটা উপদেশ হচ্ছে, মুআয জি আল্লাহ নবী শোনো, তোমার পিতামাতা যদি তোমাকে জমি জায়গা থেকে বের করে দেয়, বাড়ি থেকে যদি বের করে দেয়, জমি জায়গা যদি তোমার পিতামাতা তোমাকে না দেয় মুআয, তবুও তুমি তোমার পিতামাতার বিরোধিতা করো না। প্রমাণ পাওয়া গেল? মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নিজে বলছেন, মুআয কে আল্লাহ নবী খুব ভালোবাসতেন। মুআয কে বলছেন, মুআয জি শোনো, তোমার পিতামাতা যদি বাড়ি থেকে তোমাকে বের করে দেয় মুআয, তবুও পিতামাতাকে বলো না একবারও যে আব্বু আমাকে বাড়ি থেকে বের করলেন কেন, এই কথা তোমার পিতামাতাকে জোর গলায় বলো না। তাহলে বলবো কিভাবে আব্দুল করিম ভাই? যদি বলতো, এটা আল্লাহ শিখাচ্ছেন, অকুল্লাহুমা কাওলান কারীমা, হে পৃথিবীর মানুষ, পিতামাতাকে যদি কিছু বলাই লাগে, হে আদমের ছেলে মেয়ে, পিতামাতাকে যদি কিছু বলতেই হয়, পিতামাতাকে যদি কিছু বলাই লাগে, তাহলে বলো আব্বু বাড়ি থেকে বের করে দিচ্ছেন, তো আমি কোথায় গিয়ে থাকবো? আজকের মতো বাড়িতে থাকতে দেন, কালকে আমি একটা ঘর ভাড়া দেখে আসি, তারপরে বের করে দেন। এইভাবে বলতে কে বলছেন বলেন দেখি? আল্লাহ। এই কথা যদি এইভাবে হয়ে যায়, আব্বা কেন আমাকে বের করে দিচ্ছেন, আমি বের হব না বাড়ি থেকে, জান্নাত আর তাহাজ্জুদ দিয়ে হবে। দোষ করলো কে বলেন দেখি? দোষ কে করেছে? পিতামাতা। পিতামাতার এখানে দোষ নাই। পিতামাতা আপনাকে এমনি তাড়িয়ে দিচ্ছে, তবু আল্লাহ বলছে যদি কিছু বলাই লাগে কিভাবে বলতে হবে? আব্বু বের করিয়েন না, রাতের বেলায় কোথায় যাব, সকালে পাঠিয়ে দেন আমাকে বাড়ি থেকে, সকালে চলে যাব। এই কথার পরিবর্তন যদি আব্বু বাড়ি থেকে যাব না, আমি রাতেই থাকবো এখানে, আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। আমি কথা বুঝাতে পারলাম কি? আর তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না। পিতামাতার এত ক্ষমতা, পিতামাতার এত ক্ষমতা, আল্লাহ নিজের কথা বলতে 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 শেষ করতে না করতে পিতামাতাকে বসিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়া আবুদুল্লাহ, আদমের ছেলে মেয়ে আমার ইবাদত করতে হবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা চলবে না। এই কথার পর যে কত কথা ছিল, এই কথার পর কত কথা ছিল। এই কথার পর ছিল সালাতের কথা, এরপরে ছিল যাকাতের কথা, এরপরে ছিল হজের কথা, এরপরে ছিল ওই জান্নাত জাহান্নামের কথা, এরপরে কত কথা ছিল। সব কথাকে আল্লাহ তাআলা ডান দিকে রেখে দিয়ে এখানে এমন একটা কথাকে নিয়ে চলে আসলেন, তিনি বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতাদের সাথে ভালো আচরণ করবে। কত যে মান সম্মান পিতামাতার, আপনাকে কি দিয়ে বুঝাবো? কত যে সম্মান পিতামাতাকে আল্লাহ দিয়েছেন। একবারে সম্মান দিতে 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 একবার নিজের কাছে নিয়ে চলে গেলেন। সম্মান দিতে 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 একবার আল্লাহ নিজের কাছে বসিয়ে দিয়ে বললেন, এখন পিতামাতার কথা যদি না মানো তো আমি জান্নাত দেব না। কি করবেন এখন? পিতামাতা জমি জায়গা থেকে যদি বের করে দেয়, এক অংশ যদি না দেয়, তবু পিতামাতাকে জোর গলায় কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাশে এলাকা, আমি এলাকার নাম জানি না, কোন এক বছর, গত বছর জালসায় এসেছিলাম, নাম শুনে জানেন না, আমি বলছিলাম না নামটা। তো ওই জায়গাতে স্টেজ থেকে নামছি, তো আমাকে বলছেন যে এই এলাকাতে
বাপ বেটাকে কাটে, বেটা বাপকে কাটে। তো এখন কে কার কথা মানে? এখন কে কার কথা মান্যতা দিবে? আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণের হাদিস বলতে গিয়ে তিনি বলছেন ইয়াজহারুল ফিতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ওয়ায়ুল কাসুহ, কৃপণতা দেখা দিবে। এইভাবে বলতে 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 শেষ পর্যায়ে এসে বলছেন হারাজের সংখ্যা বেড়ে যাবে। তখন সাহাবীগণ আরবি ভাষা তারপর বুঝতে পারলেন না, তিনি বলছেন ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হারাজ কি বুঝতে পারলাম না। তখন তিনি বললেন আল কাতল, হারাজ মানে হত্যার সংখ্যা বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। ভাই বাপকে মারবে, ভাই বোনকে মারবে, বাপ ছেলেকে মারবে, বাপ স্ত্রীকে মারবে, গ্রামের লোক চাচাকে মারবে, চাচা নিজের ভাতিজাকে মারবে, ভাতিজা নিজের চাচাকে মারবে, এটাকে বলা হয় হারাজ। এভাবে আল্লাহ নবী বুঝালেন। দেখেন গহমাবাদে মিলে কিনা, না সরি কি এলাকার নাম, এলাকার নাম আমদলঘাটে মিলে কিনা দেখেন। মিলে কথা, মিলল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপ বেটাকে হত্যা করবে, বেটা বাপকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, কেউ পরোয়া করবে না পাপ কাকে বলে নেকি কাকে বলে, যে যাকে পারবে হত্যা করবে। দেখেন আজকে আমদলঘাটে মিলেছে কিনা। সামান্য জমি জায়গা নিয়ে কত ঝামেলা মারপিট। ও বলছে তোকে মারবো আর আমি বলছি আপনাকে মারবো, যে যাকে পারলো বাঁশ পিটা করবে। কোন এক এলাকায় জালসাতে আসলাম, জালসাতে সে জালসা করতে পারলাম না, বাড়ি চলে যেতে হবে। আপনাদের যে হরিশ্চন্দ্রপুরের কথা, জালসা করতে এসে বসে আছি মসজিদে, এদিকে দেখা যাচ্ছে মারপিট শুরু, বাড়ি চয় এখন। জালসাই হলো না আমাদের। একজন বক্তা বক্তব্য রাখছেন, আব্দুল জব্বার ভাই, তো বক্তব্য দিতে দিতে কিছু বক্তব্য হয়েছে, করবে এখন স্টেজ থেকে নামেন আপনি, চলে কথা মনে নেই। তো এই হচ্ছে গ্রামের অবস্থা। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ খুব কঠিন। যাকে আজকে মেরেছেন এই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ তো আব্দুর রহমান, আব্দুর রহমান আমাকে হত্যা করেছে, এর আমি বিচার চাই। তখন আল্লাহ বলবে তুমি যে হিসাবে পাও সেই হিসাবে নেকি নিয়ে নাও আব্দুর রহমানের কাছ থেকে। এর নাম কিয়ামতের মাঠ। কথা বুঝতে পারছেন না, শুধু মাথা শুধু ঝিকাচ্ছেন এইভাবে, কথা বোঝা যাচ্ছে না। কিয়ামতের মাঠ কত কঠিন আপনাকে আমি কিভাবে বলবো। আল্লাহ তাই বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান, তোমাকে তোমার রবের নিকট পৌঁছাতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করতে হবে। আল্লাহর কাছে যেতে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করতে হবে। ফা মুলাকিহি, অনেক কষ্ট স্বীকার করার পর আপনি রবের সাথে সাক্ষাৎ পাবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ এমনিতে পাবেন না, আল্লাহর সাথে দেখা এমনিতে করতে পাবেন না। আল্লাহ তাআলা নিজে প্রমাণ দিয়ে বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করার পর আমার সাক্ষাৎ পাবে। আব্দুল করিম সাহেব কষ্ট কি? কষ্ট হচ্ছে ফজর রক্তে সালাত আদায় করা। এই যে শীত আসছে কত যে কঠিন। চাচাকে জিজ্ঞেস করেন ফজরের সময় ট্যাঙ্কির পানিতে উজু করার কত কঠিন, তাই না চাচা? ট্যাঙ্কির পানিতে যদি উজু করেন তাহলে মনে হবে যেন কবজি খুলে গেল, হাত যেন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। এরা হলো প্রকৃত ইমানদার মানুষ, মুমিন মানুষ। তাই আল্লাহ বলছেন কষ্ট করলে আমার সাথে সাক্ষাৎ পাবে, কষ্ট যদি না করো তো আমার সাথে সাক্ষাৎ পাবেন। তো কষ্ট করে রবের সাক্ষাৎ পেতে হয়, তো আপনি তো দিন রাত মদের আড্ডায় আর ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন যে আল্লাহর কাছে সাক্ষাৎ পাবো, আল্লাহকে গিয়ে দেখবো। দেখতে পাবেন ঠিক দূর থেকে, হয়তো দেখবেন ওইভাবে জাহান্নামে দিবেন, তখন জান্নাতে নয়। আপনি ঘুমিয়ে আছেন বলছেন যে আল্লাহকে দেখবেন, কাজ না করেই। একটু আপনাকে বলি, ওই মাখনা বিখ্যাত আপনাদের এলাকায় না, হরিশ্চন্দ্রপুরে, তো জমিতে মাখনা পড়ে আছে আর রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে বলছেন সব মাখনা তুলে নেবো কালকে সকালবেলা। শুয়ে আছেন, সব মাখনা আসবে? হ্যাঁ আসবে গো? আসবে না। তো ফজর ওয়াক্তে ঘুমিয়ে আছেন আর লোকের সামনে বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করবো কিয়ামতের মাঠে। এটা কথা ঠিক হলো? बिस्तर से उठकर मस्जिद तक जा ना सके, ख्वाहिश रखते हैं कब्र से उठकर जन्नत में जाने की। বিছানা থেকে উঠে ফজর ওয়াক্তে মসজিদ পর্যন্ত যেতে পারেন না, আর কবর থেকে উঠে জান্নাত যাওয়ার আশা রাখছেন? ছি 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 ছি, এটা তো আশা ঠিক না, এটা চিন্তা ভাবনা ঠিক নয়, এই চিন্তা ভাবনা করা যায় না। জান্নাতের আশা করবে তারাই যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে,
রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা পিতামাতার সাথে ভালো আচরণ করে। রবের সাক্ষাতের আশা করবে তারাই যারা বিপদে ধৈর্য ধারণ করে। বিপদে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি তোমাদেরকে অনেক বড় বিপদ দিয়ে, অনেক বড় কষ্ট দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে বিপদে ফেলবো। ক্ষুধা দিয়ে মাসের পর মাস হরিশ্চন্দ্রের পুরো খেতে পাবে না, মাসের পর মাস লালগোলার মানুষ খেতে পাবে না, মাসের পর মাস জঙ্গিপুরের মানুষ খেতে পাবে না। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো। ও নাকসি মিনাল আমওয়াল আনফুসাস সামারাত, এবং আমি তোমাদের ফল ফসলকে নষ্ট করে দিয়ে, ছেলে মেয়েকে নষ্ট করে দিয়ে, তোমাদের টাকাকে নষ্ট করে দিয়ে তোমাদেরকে বিপদে ফেলবো। অবাশশিরিস সাবিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতবার মুহাম্মদ নাম নেব ততবার কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভুলে গেছিলেন? একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহ আপনার আমলনামাতে ফেরেশতা মণ্ডলীতে লিখবেন। একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কয়টা নেকি লিখবে? 10টা। 10টা পাপ আল্লাহ আমলনামা থেকে কেটে দিবেন। 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাজিল হবে। তো একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কয়টি জিনিস পাবেন আপনি? 3টি। 1 10টা নেকি, 2 10টা পাপ কেটে দিবে, 3 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আপনার উপরে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে খুব কষ্ট লাগবে কি? আজকের পর থেকে বলবেন ইনশাআল্লাহ। যেখানে থাকবেন বলবেন, যেখানে থাকবেন বলবেন, মুহাম্মদ নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল করিম ভাই বাথরুমে আছি, এখন কি করব? এখন তো অনেক সময় বাথরুমে আছে, নাই আমার কথা শুনতে পায় না তারা, তো মুহাম্মদ নাম শুনতে পেয়েছে, তারা এখন কি করবে? তারা বাথরুম থেকে বেরিয়ে এসে পবিত্র হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। ঠিক যেমন সালামের উত্তর দেন, কেউ বাথরুমে ঢুকে আছে, আব্দুল করিমকে সালাম দিল বাড়িতে, আব্দুর রহমানের বাড়িতে ঢুকে আছে, এখন আব্দুর রহমান কি পায়খানার ভেতর থেকে সালামের উত্তর দিবে না পায়খানা থেকে বেরিয়ে এসে দিবে? বেরিয়ে এসে। ঠিক তেমনই কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তাহলে বাথরুম থেকে বেরিয়ে এসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওই লোকগুলাকে সুসংবাদ দেন যারা বিপদে ধৈর্য ধারণ করে। আপনি মালদার আমের বাগান ক্রয় করেছেন, কিনেছেন। মালদার আম বিখ্যাত, তাই না? মালদা জেলার আম খুব বিখ্যাত, প্রায় জায়গাতে চলে, কেরালাতেও চলে, কেরালাতে চলে, এদিকে আপনার নেপালেও চলে, খুব মালদার আম বিখ্যাত। তো আমের বাগান নিয়েছেন, আমগুলো এত বড় বড় হয়ে গেছে, হঠাৎ আল্লাহ শিলাবৃষ্টি দিয়ে দিয়েছে। শিলাবৃষ্টির কারণে যত আম ছিল সব আম ফেটে চৌচির হয়ে গেছে, সব নিচে পড়ে গেছে। এখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি বলেন আল্লাহ আমার বেলাতে ঝড় বৃষ্টি দিতে পারে আর জান্নাত হলো না, এটা হলো ধৈর্য। আল্লাহ তুমি দিয়েছো, তুমি আবার আমাকে দিবে, তুমি আমার ফল নষ্ট করেছো, তুমি আবার আমাকে ফল দিবে, এটা হলো ধৈর্য। এখন যদি কোনো খারাপ বাক্য বলে ফেলেন তাহলে এটা ধৈর্য হলো না। তো আল্লাহ এই কথাই বলছেন যে আমার সাক্ষাৎ পেতে হলে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ করতে হবে। অনেক সব আপনাকে এসে বলবে মাত্র 18-19 বছর হলো দাড়ি ছেড়ে দিয়েছে, বলবে না? যুবক ভাই কারোর মুখে তো দাড়ি দেখতে পাই না, কাকে বুঝাবো? যাদের মুখে দাড়ি আছে 16, 17, 18 বছর বাচ্চা ছেলেদের, তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কত ছেলে, কত মানুষ তোমাকে ওড়না দিয়ে কথা বলে, খোঁটা মেরে কথা বলে। আপনাদের হরিশ্চন্দ্রপুরের প্রায় মানুষ কেরালাতে কাজ করে, তাই না? প্রায় মানুষ, বেশি মানুষ কেরালায় কাজ করে মালদা জেলার। তো গতকালকে একটা ছেলে ফোন দিয়ে বলছে আব্দুল করিম সাহেব আমার মানে কয়েকটা দাঁড়িয়ে বেরিয়েছে, আমাদেরও কয়েকটা ছিল, এখন বরকত দিয়েছে আল্লাহ, একটা উত্তর একটা দক্ষিণে ছিল, এখন এক জায়গায় হয়েছে। তো ছেলেটা ফোন করে বলছে আব্দুল করিম সাহেব আমার বয়স 19 থেকে 20 হবে, তো আমার দাড়ি খুব একটা ভালো বেরোয়নি, তো আমাকে লোক বলছে তোকে দেখে, খারাপ ভাষাতেই তিনি বললেন, তো আমি তো সেটার ব্যবহার করতে পারছি না, তো খারাপ ভাষাতে বলছে তোকে দেখে অমুক অমুক লাগে। কথা বোঝা যাচ্ছে কি? তোকে দেখে অমুক অমুক লাগছে, এখনই দাড়ি ছেড়ে দিলি, ছি 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 ছি, তোকে ভালো লাগে না, এখন তো তোর মাত্র 16-17 বয়স হলো, এখন দাড়ি ছেড়ে কি আছে, যখন 50-60 বছর তখন দাড়ি ছাড়বি। তো এই যে দাড়ি ছাড়ার কারণে আপনাকে কত কত সহ করতে হবে।
এখন যদি কথা সহ করে নেন, সহ্য করে নেন, তো আল্লাহ বলছে আমি তোমার সাক্ষাৎ দেব, আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর যদি তার কথা শুনে দাড়ি কেটে ফেলে দেন সেলুনে গিয়ে, আর সাক্ষাৎ হলো না। দেখেন যুবকদের এই অবস্থা। আমরা প্রায় জায়গাতে জালসাতে আসি, আপনারা হয়তো জানেন। এক বছর এসে দেখছি আল্লাহ এত সুন্দর দাড়ি, পরের বছর দেখছে দাড়ি না। এরকম যুবক অনেক যুবক আছে। দেখে আমার যুবক ভাইরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, যে যা বলছে আপনি সহ করেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। তাই তো আল্লাহ বললেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। একটু আয়াতের অর্থ খুব শক্তভাবে কঠিন ভাবে শুনবেন, নইলে আপনি বাক্য ভুলে যাবেন। আল্লাহ বললেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাকে তার কিতাব ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব খুব সহজেই হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। পরিবার পরিজনের নিকট, পরিবার পরিজনের নিকট বলতে আপনি কি বুঝলেন? পরিবার পরিজনের নিকট বলতে কি আপনি বুঝলেন যে পৃথিবীতে আবার সে লোকটা ফিরে আসবে? পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ তাআলা বলছেন সে লোকটা জান্নাতে তার স্ত্রীদের কাছে ফিরে যাবে, অর্থাৎ হুরদের কাছে যাবে। পরিবার পরিজনের নিকট বলতে আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, দেখছেন বিপদ কখন আসে, এটাও বিপদ। এখন যদি আমি বলতাম আমার চোখেই ঢুকতে পেলে, এত লোক বসে আছে ওদের চোখ বাদ বাদ, কথা বুঝতে পারলেন না? এটাই বিপদ, এটাই হলো ধৈর্য। আপনাকে ধৈর্য দেখাচ্ছিলাম, আপনাকে ধৈর্য বাস্তবে দেখাচ্ছি। তো আল্লাহ তাআলা বললেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই লোকটা আনন্দ চিত্তে সে তার পরিবার পরিজনের নিকটে অর্থাৎ জান্নাতে ফিরে যাবে। আর ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি তার আমলনামা বাম হাতে দেওয়া হয়, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে আহ্বান করবে। সে বলবে হায় আল্লাহ আমার মৃত্যু যদি শেষ হতো, হায় আল্লাহ আমি যদি মরে যেতাম, আমার যদি হিসাব নিকাশ না হতো। এইভাবে সে লোকটা আফসোস করবে আর বলবে ওয়ায়াসলা সাইরা, এর পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফল জান্নাত, বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফল জাহান্নাম। ডান হাতে আমলনামা দেওয়ার ফলাফল জান্নাত, বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফল জাহান্নাম। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। এখন ডান হাতে আমলনামা নেওয়ার যদি চেষ্টা করতে হয়, যদি চেষ্টা করাই লাগে, তাহলে যে কোনো মূল্যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের সঙ্গে আপোস করব না আজকে থেকে ইনশাআল্লাহ, সালাতের সঙ্গে আজকে থেকে আপোস করব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করব, যতই বিপদ আসুক না কেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ বলতে? সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনি সময় মতো সালাত আদায় করেন তো আল্লাহ আপনার সাক্ষাৎ দিবে ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাচ্ছিলাম বাম হাতে আমলনামা যদি পেয়ে যান তাহলে আর জান্নাত হলো না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর যখন দয়া হবে তখন হয়তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। কবে যে আল্লাহর দয়া হবে আমি বুঝতে পারলাম না, কবে যে দয়া হবে আপনাকে বুঝাতে পারলাম না। দয়া 1 বছর পরে হতে পারে, দয়া 20 বছর পরে হতে পারে, আবার 1000 বছর পরে হতে পারে। দয়া কখন করবেন আল্লাহ আমি এটা আপনাকে বলতে পারি না। কেন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমরা তার হুজুর নই, আমরা তার বেদাতি হুজুর বা পীর নই যে আপনাকে বলে দেব দয়া আল্লাহ 2 দিন পর করবে। আপনার পীর সাহেব তো বলছে নামাজ পড়তে হবে না, ভোট আমাকে দাও, আমার হাতে বায়াত করে জান্নাত আমি নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখে নেব। আপনার পীর সাহেব তো আমরা পীর সাহেব নয় আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবো। আমরা আপনাকে শুধু বলতে পারবো সহিহ হাদিস এবং কোরআনের কথা। আমরা প্রমাণ ছাড়া কথা বলি, আমরা আহলে হাদিস সালফে সালেহিনের মানহাজ অনুসরণ করি। বেদাতীদের সব কথা নাকি বুখারীতে আছে, সব কথা নাকি তিরমিজিতে আছে, আবু দাউদ মিসকাত নাসাইতে আছে, সব কথা নাকি তাদের বুখারীতে আছে। যখন বলা যায় হুজুর কোথায় আছে বুখারীতে, তো অমুক জায়গাতে আছে, দেখেন হুজুরের নাকি ইয়া নবী সালাম আলাইকা বলাও কোরআন মাজিদে আছে। মানুষ কত বোকা হলে, বিবেকহীন হলে বলে ইয়া নবী সালাম আলাইকা বলার প্রমাণ কোরআন মাজিদে আছে।
সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে ফেরত আসুন। আপনাকে অনুরোধ জানাচ্ছি। বলছিলাম রবের সাক্ষাৎ আপনাকে নিতে হবে যে কোনো মূল্যে, সঠিক ভালোভাবেই নেওয়া লাগবে। যদি ভালো করে রবের সাক্ষাৎ নেন তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ আপনাকে কাফেরদের দলের অন্তর্ভুক্ত করে দেয়, কাফেরদের সাথে করে দেয়, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এ কথাই চূড়ান্ত। আর একটা আয়াত বলে দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, সে লোকটা বলবে, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার মৃত্যু যদি শেষ হতো তাহলে কতই না ভালো হতো। মৃত্যুর পর মৃত মানুষদের তিনটা আফসোস। এক, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে যদি আমল নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। দুই, আল্লাহ আমার যদি হিসাব না নেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। তিন, আল্লাহ আমার মৃত্যুই যদি শেষ হতো আর কোন জীবন যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো, তাহলে জান্নাত জাহান্নামের প্রশ্ন আসতো না, আমাকে আজকে জাহান্নামে যেতে হতো না। এটা মৃত মানুষদের আফসোস। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই ও বোনেরা, মৃত্যুর পর আফসোস করে কোনো লাভ নেই। মৃত্যুর পর আফসোস করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, যখন মানুষ মারা যাবে, যখন তাকে পিটাতে শুরু করা হবে, ফেরেশতা মণ্ডলী যখন তাকে পিটাবেন, ফেরেশতা মণ্ডলী যখন তাকে পিটতে শুরু করবেন, লাঠি চার্জ করবেন, হাতুড় দিয়ে যখন পিটাতে শুরু করবেন, তখন এই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠানো হোক, আমি পৃথিবীর বুকে গিয়ে ভালো কাজ করব। আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠান, আমি পৃথিবীতে গিয়ে সালাত আদায় করব। আল্লাহ আপনি আমাকে আরেকবার পৃথিবীর বুকে পাঠান, আমি পৃথিবীর বুকে গিয়ে পিতামাতার সাথে ভালো আচরণ করব। তখন আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না। যদি আবার তোমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়, তুমি আবার সেই খারাপ কাজকর্ম করবে, তুমি আবার সেই জুয়ার আড্ডাতে গিয়ে বসবে, আবার সেই মদের আড্ডাতে গিয়ে বসবে, তোমাকে আর পৃথিবীর বুকে পাঠানো হবে না, এখানেই তুমি অনন্তকাল শাস্তি ভোগ করো। মৃত্যুর পর আহ্বান, মৃত্যুর পর মৃতদের আফসোস। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি এখন আপনার বয়স আজকে 55 বছর, এখনো সালাত আদায় করেন না। যখন কবরে রেখে চলে আসবে আপনার ছেলেরা, তখনই আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একবার পাঠান, আল্লাহ আমাকে একবার পৃথিবীর বুকে পাঠান, আমি এবার ভালো হয়ে যাব। আল্লাহ আমি আর জোয়ার আড্ডাতে যাব না, আল্লাহ আমি আর মদের আড্ডায় বসবো না, আল্লাহ তুমি আমাকে পাঠাও না, আমি এমন তোমার ইবাদত করব তুমি খুশি হয়ে যাবে। এইভাবে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার কথাকে মান্যতা দিবেন না। এত জোরে চিৎকার করবেন, এত জোরে কান্নাকাটি করবেন, এত জোরে চিৎকার করবেন। আল্লাহ নবী বলছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে, সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে। শুধুমাত্র মানুষ আর জিন শুনতে পাবে না, পৃথিবীতে তাছাড়া যা কিছু আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পাবে। আমি আপনাকে বোঝাতে পারবো না লোকটাকে কত জোরে পিটানো হবে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, আজ পর্যন্ত কোনো মানুষ এমন কোন যন্ত্র, এমন কোন আবিষ্কার করতে পারেনি, এমন কোন বক্স আবিষ্কার করতে পারেনি যে এই হরিশ্চন্দ্র উপরে আলোচনা হবে আর আমেরিকার মানুষ শুনতে পাবে। এমন কোন আলোচনা, এমন কোন যন্ত্র বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি যে এইখানকার আওয়াজ ইন্টারনেট ছাড়াই আমেরিকা, লন্ডনের মানুষ শুনতে পাবে। এরকম আবিষ্কার, এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞানী তৈরি করতে পেরেছে? ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, কবরবাসীকে যখন পিটানো হবে তখন এই লোকটার শব্দ পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণে যা কিছু আছে, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, পশু, প্রাণী, কীট পতঙ্গ, জড়বস্তু, জড় পদার্থ সবাই এই লোকটার চিৎকারের শব্দ শুনতে পায়, শুধু মানুষ আর জিন পায় না। যদি মানুষ আর জিন এই লোকটার চিৎকারের শব্দ শুনতে পেত, মানুষ আর মানুষ থাকতো না, মানুষ সব পাগল হয়ে যেত, মানুষ সব গরু ছাগলের মতো চলাচল করত। তাই তো আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন না যে আল্লাহ কবরের আযাব যেন মানুষ শুনতে পায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, একটা লোকের কবর, বানু নাজ্জার গোত্রের একটা লোকের কবর আযাব হচ্ছে। বানু নাজ্জার একটা গোত্রের নাম, বানু নাজ্জার গোত্রের একটা কবর আযাব হচ্ছে।
বানর গোত্রে বাগান দিয়ে চলে যাওয়ার সময় লোকটার কবর আযাব হচ্ছে, তখন আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করো। এই কথা বলতে বলতে সাহাবাদেরকে বললেন, এই সঙ্গী সাহাবাই কেরামগণ, তোমরাও বলো, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবর শাস্তি থেকে রক্ষা করো। এভাবে সাহাবাদেরকে আল্লাহ নবী বলতে আছেন, বলতে 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 এক পর্যায়ে বলছেন, শোনো, আমি যদি এখন আল্লাহকে বলতাম, আল্লাহ আমার উম্মত উম্মতি যেন কবর আযাব শুনতে পায়, আমার উম্মত উম্মতি যেন কবর আযাব বুঝতে পারে, এই দোয়া যদি আমি আল্লাহর কাছে করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করত। আমি এই জন্যই দোয়া করলাম না যে আল্লাহকে যদি দোয়া করে দিতাম আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে নিত, আর মানুষ যখন কবর আযাব শুনতো তখন মানুষ পাগল হয়ে যেত, মানুষ আর মানুষ থাকতো না। তাই আমি তোমাদের জন্য এই দোয়া করলাম না, তাই তোমরা আজকে কবর আযাব শুনতে পাও না। আপনাকে কি বোঝাতে পারছি কবর আযাব কত কঠিন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠ অতীব জটিল, কবর যত কঠিন তার চেয়ে কিয়ামতের মাঠ অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পৃথিবীতেই যা করার করতে হবে, পৃথিবীতেই পাপ হয়ে গেছে এখনই আল্লাহকে বলেন, আল্লাহ ভুল করে পাপ করেছি তুমি ক্ষমা করো। আজকে যে বাজারে ঘুরেছেন তো পাপ হয়নি কি? পাপ হয়েছে তো? কথা বলেন না, হয়েছে না? পাপ হয়েছে। এখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে মামা, আর করবো না, পরবর্তী জালসাতে আর কোনোদিন মেলাতে যাব না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন না? জি করবেন তো? আল্লাহ ক্ষমা করবেন না। এই ভুলটা যদি মরার পর বলেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। কথা বুঝাতে পারলাম? তাহলে আপনার করণীয় এখন কি বলেন তো দেখি? এখন আলোচনা শোনার পরে 2 রাকাত বাড়ি থেকে সালাত আদায় করব, 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে আল্লাহকে বলবো, আল্লাহ অনেক পাপ হয়েছে আজকে, হয়তো আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ মানুষ তো পাপ তো হবেই। এইভাবে বলতে বলতে 2 চোখের পানি একবার ফেলে দেন, ইনশাআল্লাহ যত পাপ করেছেন জীবনে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। শুধু চাইতে শিখতে হয়, চাওয়াই তো আমরা শিখলাম না। ফকির একটা চাইতে জানে মানুষের কাছে, কিন্তু আমরা মানুষ আল্লাহর কাছে চাইতে জানলাম না। ফকির বাড়িতে গিয়ে হঠাৎ বলে না যে 2 টাকা দেন বা 10 টাকা দেন, বলে আগে গিয়ে কথাবার্তা বলে, অনেক কিছু বলার পর তখন আল্লাহকে, তখন মালিককে, বাড়ির মালিককে বলে, আমার মেয়ের বিবাহ দিচ্ছি তো 20,000 টাকা খরচ হবে, তো আমি এত টাকা নিয়ে আসতে পারছি না, এক জায়গায় করতে পারি না, তো আপনি যদি আমাকে 20 টাকা 100 টাকা দিতেন তো খুব উপকার হতো। তো লোকটার মন গলবে না? গলবে না? দিবে ইনশাআল্লাহ। তো আপনি এত পাপের পাপী, এত পাপ করেছেন, পাপ করে এসে আল্লাহ আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, ভাই আল্লাহ ক্ষমা করবে না। আব্দুল করিম সাহেব আল্লাহকে বলবো কিভাবে? আল্লাহকে বলতে হবে, প্রথমে আগে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, তারপরে আরবিতে যত যা কিছু জানেন বলবেন, তারপরে বাংলাতে এবার আল্লাহর প্রশংসা শুরু করেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি রহমান, তুমি সবকিছু পারো, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি সারা পৃথিবীর মালিক, তুমি বাদশার বাদশা, রাজা রাজা, সব কিছু প্রশংসা করার পর এবার পাপকে স্বীকার করে বলেন, আল্লাহ আজকে আমদল ঘাটে জালসাতে মেলা হয়েছিল, তো আল্লাহ মেলাতে ঘুরেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ এক পর্যায়ে বলবেন, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এইটা আল্লাহর দয়া। শুধু প্রশংসা করতে হয়, প্রশংসা যদি না করেন আল্লাহ ক্ষমা করবে না। হঠাৎ যদি বলেন আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করবে না। দোয়া করার একটা টেকনিক আছে, মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমে কি বলবো? সূরা ফাতিহা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, তারপর আরবিতে যা যা জানি তা বলবো, তারপরে বাংলাতে আবার শুরু করবো, আল্লাহ তুমি অমুক তমুক সব বলবো। এরপরে পাপ স্বীকার করবেন, পাপ স্বীকার করবেন, যে পাপটা করেছেন ওই পাপটা স্বীকার করে আল্লাহকে বলবেন, আল্লাহ অমুক পাপ করেছি ক্ষমা করো। কথা বুঝতে পারেননি? দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ এক পর্যায়ে ক্ষমা করে দেবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম, ইহকালে চাও যত যা কিছু করেছেন সব পাপ ক্ষমা করে দেবে আল্লাহ, কিন্তু মৃত্যুর পর যদি আহ্বান করেন আর আফসোস করেন, আল্লাহ তাআলা আর পৃথিবীর বুকে পাঠাবেন না, আর পৃথিবীর বুকে কোনো সুযোগ নেই। অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে, নাতি হিসেবে, পোতা হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ সবাই?
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। এরপরে হাদিস, এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের কিয়ামতের মাঠে ন্যায় বিচার করব, সত্যই সত্য বিচার করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি এতটুকু আমি অবিচার করব না, অন্যায় করব না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি কেউ সরিষার দানা সমপরিমাণ কেউ পাপ করে তবু আমি আল্লাহ পেশ করব। যদি কেউ সরিষার দানা সমপরিমাণ কেউ নেকি করে ওয়া আতাইনা বিহা, তবু আমি পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতকে পেশ করে আমি আপনাকে এখানে কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার একটি কথা হচ্ছে আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হক ন্যায় বিচার করব, কারো প্রতি কোনো জুলুম করব না। আল্লাহ তো আর আপনাদের গ্রামের বা অন্য গ্রামের মতো, অন্য গ্রামের সর্দারদের মতো নয় যে যার টাকা তার বিচার। হ্যাঁ, আল্লাহ তো আর তার ওদের মতো নয়, অন্য অন্য সর্দারদের মতো নয়। সর্দার বুঝতে পারছেন? সর্দার মোরল নাকি বলেন আপনারা? সর্দার। তো সর্দার সাহেব আব্দুল করিমের টাকা বেশি, আব্দুল করিম দোষী, তারপর আব্দুল করিম নির্দোষ প্রমাণ করলো। আর যে লোকটা নির্দোষ তাকে দোষী প্রমাণ করলো। এরকম ঘটে না আমদলে? ঘটবে না মানে ঘটবেই। যে আল্লাহ নবী যে বলছেন যে ঘটবে, তো ঘটবেই। তো আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত হবেই না ততদিন পর্যন্ত। হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবুদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়াকে যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিতে দিবেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সমাজে যতদিন পর্যন্ত অশিক্ষিত লোক নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যেদিন সমাজের দায়িত্ব নেতৃত্ব অশিক্ষিত লোক দিবে সেদিন বিচার উলটপালট হবে, সেদিন বিচার উলটপালট হবে। তাই তো যে লোকটা নির্দোষ সে লোকটা হলো দোষী, যে লোকটা দোষী সে লোকটা হলো নির্দোষ। দেখেন বাস্তবে মিলে কিনা। আমি তো আর আপনার ওই অন্যান্য বক্তাদের মতো নই যে সামনে বছর ডাকবেন কি ডাকবেন না আশা তো করি না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি হক কথা, হক কথা সবাই বলতে পারে না, হক কথা সবাই মানতেও পারে না। কথা বুঝতে পারেন না? কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। 2 দিনের পৃথিবী, আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, পরের দিন 3 দিন, কেউ খোঁজ খবর নিবে না। যার পক্ষে আজকে বিচার করে গেলেন নির্দোষ দোষী হওয়ার পরেও এই লোকটা একবারও কবর কাছে আপনার কাছে কান্নাকাটি করবে না, কবরে গিয়ে বলবে না আল্লাহ আব্দুর রহমানকে ক্ষমা করো, একদিনও বলবে না। এই লোকটা তো বহু দূরের কথা, আপনার ছেলে আপনার জন্য কান্নাকাটি করতে যাবে না কবরের কাছে। দেখেন আপনার বাপের মরা আজকে 5 বছর হলো, কদিন গেছেন গোরস্থান? কদিন গেছেন গোরস্থান? আপনার মায়ের মরা আজকে 3 বছর হলো, কদিন গেছেন গোরস্থান? বলেন একদিন কান্নাকাটি করতে গেছেন মায়ের জন্য? জাননি, যাবেন না তো কিভাবে বুঝবেন পিতামাতা যে আপনার দিকে চেয়ে আছে, আপনি দোয়া করেন আশা যে পিতামাতা আছে, আপনি তো জানেন না। পিতামাতা যখন গোরস্থানে চলে যায়, মারা যায়, তখন কবর থেকে আশা করে যে আমার সব ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ সেই দ্বারাতে আমাকে ক্ষমা করবে। একদিন করেছেন মায়ের জন্য দোয়া? একদিন বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলেছেন? বলবেন কিভাবে? গান বাজনা নিয়ে যে দিনরাত ব্যস্ত, বলতে হয়। বলেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম বিচার হক করতে হবে। যদি বিচার সঠিকভাবে করতে না পারেন বিচারের দায়িত্ব ছেড়ে দিতে হবে। বিচারের দায়িত্ব অন্য লোককে দিয়ে দেন, যে যেমন ভাবে পারবে বিচার করুক। আমি বিচার করে জাহান্নাম কিনতে আসিনি, পৃথিবীতে জান্নাত কিনতে এসেছি। কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলেন আল কুদাতু সালাসা, বিচারক হচ্ছে 3 প্রকারের। বিচারক কয় প্রকারের? 3 প্রকারের। এক, যে লোকটা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে এই লোকটা যাবে জান্নাতে। 2, যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে বিচার করে এই লোকটা যাবে বলেন বলেন জাহান্নামে। 3, যে লোকটা বিচার করতে বসেছে ওর কোনো জ্ঞানই নাই, ইসলামেরও জ্ঞান নাই, জেনারেলও কোনো জ্ঞান নাই, তারপরেও তিনি বিচারক। এরকম মালদা জেলাতে নাই, আছে না? তারপরেও তিনি বিচারক। কিভাবে বিচার করতে নিজেই জানে না, নিজেই ধুলাই কানা, নিজেই ধুলাই কানা, কিভাবে বিচার করে নিজেই জানে না। তো আল্লাহ নবী বলছেন এই লোকটা জাহান্নামে যাবে।
এই যে লোকটা বিচার করলো রাসূলের পদ্ধতিতেও নয়, গ্রামের পদ্ধতিতেও নয়, এই লোকটা এখন কোথায় যাবে? জাহান্নামে। তো তিন প্রকারের বিচারকের মধ্যে কয় প্রকারের বিচারক জান্নাতি? এক। দুই প্রকারের বিচারক জাহান্নামী। লেন বিচার করে নেবেন। কোরআন অনুযায়ী বিচার করতে পারবেন আপনি? হাদিস অনুযায়ী করতে পারবেন? পারবেন না। কেন? হরিশ্চন্দ্রপুরের যে লোকটা সব থেকে ধনী, তার বেটা আপনার মেয়েকে টিটকারি মেরেছে। টিটকারি বুঝতে পারলেন? টোন কেটেছে, টোন মানে বাজে কমেন্ট করেছে। তো এখন আপনার মেয়ে হরিশ্চন্দ্রপুর থানা, হরিশ্চন্দ্রপুর এলাকার যেটা বড় সর্দার, তাকে এসে বলছে অমুক গ্রামের ছেলে আমাকে টোন করেছে, বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে। এখন বিচার বসেছে, ওই ধনী ঘরের ছেলেটার বাপ এসে বলছে, সর্দার সাহেব আমার ছেলে তো ব্যাপারটা কেমন কি একটু যদি ই করে দেখতেন তাহলে ভালো হতো। তো হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করিয়েন না, আপনি তো ধনী মানুষ, গণ্যমান্য ব্যক্তি, আপনার ছেলের ব্যাপারে কিছু বলা যায়? ঘুরিয়ে যেই মেয়েটা নির্দোষ তাকে ছেলেদের দিকে তাকাতে হয়। কেন ছেলেদের দিকে তাকাচ্ছিস? যা বাড়ি ফিরে যা। দোষ কার ছিল গো? বিচার ঘুরলো কেন বলেন দেখি? টাকা গোটা দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, টাকা গোটা দুনিয়াকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠকে ঘুরাতে পারে না। কত কঠিন জায়গা আপনাকে বোঝাতে পারি না। ও সর্দার সাহেব, বিচারক সাহেব, আপনাকে আমি অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, আমি হয়তো আপনার হাঁটুর বয়সের ছেলে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বিচার যদি সঠিকভাবে করতে পারেন তো করুন, নচেত জাহান্নামে যাওয়া লাগবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেদিন সঠিকভাবে বিচার করবে সেদিন কিছু বাদ যাবে না। যে যা কর্ম করেছে সব জল 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 করে দেখতে পাবেন। আপনাদের মোবাইলে 2100 পাওয়ার দিয়ে এইচডি ভিডিও দেখেন, দেখেন না? 21 না কত থাকে সব থেকে হাইয়েস্ট? কত? 2160। 2160 এর এমবি এইচডি ভিডিও দিয়ে যেইভাবে আপনি আপনার চেহারা আর লোকের চেহারা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি ওই যে আম গাছের তলাতে বিড়ি পান করছিলেন সেই দিন, শুক্রবারের দিন, ওই দিনকে আল্লাহ তাআলা এইচডি আকারে ভিডিও করে এলসিডি টিভিতে আপনাকে দেখাবে, আব্দুর রহমান তুমি বিড়ি পান করছিলে। ওই যে হুঁকা না গাঁজা বলেন আপনারা, হুঁকা না গাঁজা বলেন, এইভাবে টানতে হয় না? এইভাবে যে গাঁজাতে টান মেরেছিলেন, ওইভাবেই ওই সেম হাত সেম ভাবে আল্লাহ তাআলা ভিডিও পেশ করে বলবেন, আব্দুর রহমান এটা কি তুমি? আব্দুল খালেক এটা কি তুমি? আব্দুল সাত্তার এটা কি তুমি? তখন সবাই বলবেন নাম নাম, হ্যাঁ 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 আল্লাহ আমি। আব্দুল খালেক এখন যে জাহান্নাম যেতে হবে, তখন আর কিছু করার নাই। যে যা কর্ম করেছে, যেখানে যে কর্ম করুক না কেন, প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে একেবারে এইচডি আকারে আপনাকে দেখাবে। ও মুরব্বি সাহেব, আপনার বাপের মরা হলো আজকে 3 বছর বা 4 বছর, আপনি আপনার বোনের জমি এখন পর্যন্ত আমার বোনকে বুঝিয়ে দেননি কেন? এই ছেলে, তোমাকে বলছি, তোমার বাপের, তোমার দাদুর মরা আজকে 3 বছর হলো বা 4 বছর হলো, তো তোমার বাপ এখন পর্যন্ত তোমার বোন, তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপের এটা পাপ হয়েছে কি হয়নি? তোমাকে বলি, তোমার বাপেরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো তোমরা কি মনে করো তোমার বাপের বাপ একটু বেশি আর তোমার ফুপুর বাপ একটু কম? এটা কি মনে করেন? না, আপনার ফুপুর যতটুকু বাপ আপনার বাপের ততটুকু বাপ। কথা বলেন না। ফুপুর যতটুকু অধিকার বাপের উপর, আপনার বাপেরও ততটুকুই অধিকার। তো আপনার বাপ জমি পাবে সকালে, আপনার ফুপু জমি পাবে বৈকালে, একসাথে একসাথে। তো আপনার দাদুর মরা আজকে 3 বছর এখন পর্যন্ত আপনার বাপ যে জমি ফিরিয়ে দেয়নি, আপনি কি করছিলেন? আপনি বোঝেন না ধর্ম, আপনি বোঝেন না নীতি, আপনি বোঝেন না নীতি কাকে বলে, ধর্ম কাকে বলে? ধর্ম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, বাপকে মাটি দিয়ে আসার পরে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ফুপুর জমি ফিরিয়ে দিতে হবে, বড় জমি ফিরিয়ে দিতে হবে, তারপর খাওয়া দাওয়া।
আজকে 3 বছর 4 বছর বাপের মরা হলো, দাদুর মরা, আজ পর্যন্ত আপনার বাপ বোনকে জমিকে বুঝে দেয়নি। আজ 3 বছর আজ পর্যন্ত আপনার বোনকে আপনার বাপ জমি বুঝে দেয়নি, আপনার ফুফুকে আপনার বাপ জমি বুঝে দেয়নি। বলেন আপনার বাপ কিয়ামত মাঠে টিকবে কি করে? ওই 3 বিঘা জমি যত দিন খেয়েছে 3 বছরে, তত নেকি কিয়ামত মাঠে আল্লাহকে দিয়ে সেদিন কিয়ামত মাঠে ফুফুকে দিয়ে দিতে হবে। 3 বছরে যত নেকি হবে, 3 বছরে যত ফসল হবে, 3 বছরে যত মাখনা হবে, 3 বছরে যত ভুট্টা হবে, 3 বছরে যত ধান হবে, সব ধান মাখনা ভুট্টাকে ওজন করে যত নেকি হবে তত নেকি আপনার বাপের কাছ থেকে নিয়ে আপনার ফুফুকে দেওয়া হবে। বলেন আপনার বাপ কিয়ামত মাঠে টিকবে কিভাবে? বলেন আপনার বাপ কিভাবে টিকবে? মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার নীতি খারাপ। এখন পর্যন্ত বোনকে জমি বুঝে দেন, এখন পর্যন্ত বোনকে জমি বুঝে দেননি। যখন বোন জমি চাইতে এসেছে তখন জোর গলায় ধমক দিয়ে বলেছেন, যা তুই তো জমি জায়গায় চলে যা, আজকের পর থেকে আমাদের ডিহি তারা ডুবি না। তখন বোনটা নিরুপায় হয়ে বলছে, ভাইয়া জমি আপনার কাছে রাখেন। কেন? স্বামীর বাড়িতে থাকলে কোনোদিন না কোনোদিন ঝগড়া ঝামেলা হবেই। ঝগড়া ঝামেলা হলে কার বাড়ি এসে উঠবে? ভাইয়ের বাড়িতে এসে বোনকে উঠতে হবে। তো এখন যদি জমি বোন নিয়ে চলে যায়, বাপ তো আর উঠতে দিবেন আপনার? আপনার বাপের নীতি এত খারাপ। আপনার বাপ তো প্রথমেই বলে দিয়েছে, জমি নিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত মুখ দেখাবি না। এরকম ঘরে নাম ডলে। আপনার বোন, আপনার ফুপু নিরুপায় হয়ে, আপনার ফুপু নিরুপায় হয়ে যখন কোনো পথ নেই তখন বলছেন, ভাইয়া ঠিক আছে তাহলে জমি আপনার কাছে রেখে দেন, আর নিতে আসেন। দেখেন আপনার বাপের অবস্থা এরকম কিনা। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? কিয়ামতের মাঠ এমনি, আল্লাহ নবী এমনি বললেন, লা তাযুলু কদম আবদিন, কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত 4টা বিষয় জিজ্ঞাসা না করা হবে ততদিন পর্যন্ত আদমের ছেলে মেয়েকে এক পা নড়তে দেওয়া হবে না। আদমের ছেলে মেয়ের এক পা নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 4টা জিনিস জিজ্ঞাসা না করা হবে। তার 3 নম্বরে হচ্ছে ওয়া মালিহি মিন আইনা তাসাবু ফিমান ফাকাহু, এ আদমের ছেলেরা কি উপায়ে মাল লাভ করেছো, কি উপায়ে মাল অর্জন করেছো, কি উপায়ে টাকা অর্জন করেছো এবং কোথায় কোথায় ব্যয় করেছো, অক্ষরে অক্ষরে বুঝিয়ে দাও, নইলে তোমার পা এক পা নড়তে দেওয়া হবে না। তার নাম কিয়ামতের মা। এই যুবক, এই শোনো, তোমাকে বলে যাচ্ছি, তোমার বাপকে বলিও, তোমার বাপ যে হিসেবে মাল লাভ করেছে, যে হিসেবে জমি জায়গা দখল করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে অক্ষরে অক্ষরে হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাপের পায়ে একটুকু নড়তে দেওয়া হবে না। তার নাম কিয়ামতের মাঠ। বলো তোমার বাপ ফুপুর জমি এখন পর্যন্ত দেয়নি, তোমার বাপ হিসাব বুঝাতে পারবে কিনা? বলো তোমার বাপকে। মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এক পা নড়তে দেওয়া হবে না, পা নড়াতেই পারবেন না হাজার চেষ্টা করার পরেও, যতক্ষণ পর্যন্ত জমি জায়গার হিসাব, টাকার হিসাব বুঝিয়ে না দিতে পারবেন। আপনাকে এই জন্যই মাঝে মাঝে বলি, টাকা যেখানে ব্যয় করেন একটু দেখে শুনে ব্যয় করবেন, চিন্তা ভাবনা করে ব্যয় করবেন। এই জায়গাটা সঠিক জায়গা না ভুল জায়গা, এই জায়গাটা সঠিক জায়গা না ভুল জায়গা। যদি আপনি ভুল জায়গায় টাকা ব্যয় করেন তাহলে এই টাকার হিসাবও দিতে হবে। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাই। হরিশ্চন্দ্রপুরে যখন ফুটবল খেলা হয়, হরিশ্চন্দ্রপুরে যখন ক্রিকেট খেলা হয়, বড় টুর্নামেন্ট ছাড়া হয়, তখন চেয়ারম্যান সাহেব দেয় 1 লক্ষ টাকা আর এমপি সাহেব দেয় 2 লক্ষ টাকা। কথা মিলল না? এই চেয়ারম্যান এমপি কে জিজ্ঞাসা করা হবে টাকা কোথায় ব্যয় করেছেন, এই সরকারকে জিজ্ঞাসা করা হবে টাকা কোথায় ব্যয় করেছেন। এই এলাকায় বড় ফুটবল খেলা হয় না, বড় পোস্টার লাগানো হয় না, টাকা ব্যয় তারা কি সব গ্রামের লোকেই করে না আর অন্য জায়গা থেকে আসে? যে যেখানে টাকা ব্যয় করেছে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে। বলেন তো ফুটবল খেলা হালাল না হারাম? জি, শরীর চর্চার যখন ব্যাপার আসবে তখন হয়ে যাবে হালাল। আর যখন ফুটবলে, ক্রিকেটে, ওই ভলিতে যখন টাকার হার জিত চলে আসবে তখন একেবারে হারাম, টোটালাই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে যে হালাল। ওকে যদি আমদল গোরস্থানে কবর না দিতে পারে তো চাচ্ছিস না, আর কথা বলবো না। কে বলেছে আইপিএল দেখা যায়? কোন মায়ের বেটা বলে আইপিএল খেলা দেখা যায়? ওকে যদি হাদিস কোরআন দিয়ে পুঁতে না দিতে পারি আমদলের গ্রামে, তাহলে আর কথা বলবো না ইনশাআল্লাহ। কে বলেছে আইপিএল খেলা দেখা যায়? কে বললো? আইপিএল পৃথিবীর সবথেকে বড় লেভেলের একটা জুয়া। আইপিএল পৃথিবীর সবথেকে বড় লেভেলের একটা জুয়া। জুয়ার অনেক বড় বড় লেভেল আছে, জুয়ার অনেক বড় বড় লেভেল আছে, তার মধ্যে সবথেকে বড় লেভেল আছে আইপিএল জুয়া। দেখেন শত শত যুবক আইপিএল এর টাকা লাগার কারণে মোটরসাইকেল বিক্রি করেছে, আইপিএল এর টাকা লাগার কারণে ওই মাখার জমি বিক্রি করে দিয়েছে অন্য লোকের কাছে, আইপিএল এর টাকা লাগার কারণে একজন আরেকজনকে হত্যা করেছে। আপনি দেখতে পান না?
কে বলেছে আইপিএল খেলা দেখা যায়? কোন মায়ের বেটা বলবো আইপিএল খেলা দেখা যায় নয়? আইপিএল খেলা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। কেন? সেখানে টাকার হার জিত চলে, সেখানে মহিলারা থাকে। আপনি কি শুধু খেলোয়াড়দেরকে দেখেন না নারীদেরকেও দেখেন? আপনাকে মাঝে মাঝে বলি না, যদি পেপার পত্রিকা পড়তে হয় তো মহিলার মুখটা ঢেকে পেপার পত্রিকা পড়তে হবে। খবর যদি দেখতে হয় তাহলে ওই মুখকে ঘুরিয়ে এইভাবে খবর দেখতে হবে। খবর টিভিতে খবর চলে না, জি নিউজ আর কি নিউজ গুলো আছে নাম জানি না আমি, ওই নিউজ গুলাতে ছেলে মানুষ খবর দেয় না, মহিলারা খবর বলে। খবরটা পড়ে গে মহিলারা, তো কি বোরখা পরে আছে, এখন কোন দিকে রাখতে হবে? আপনারা তাহাজ্জুদ পড়ে আর মহিলাটাকে দেখে, আপনিও 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি বলেন খবর তো দেখছি, কি হবে? কিছু হবে না, ওটাই হচ্ছে পাপ। আপনাকে কি দিয়ে বুঝাবো? আজকের পর থেকে আর আইপিএল খেলা দেখবো ইনশাআল্লাহ। জি, আজকের পর থেকে আইপিএল খেলা দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আইপিএল খেলা দেখে কারা জানেন? যারা অশিক্ষিত মানুষ তারা। শিক্ষিত মানুষ কখনো আইপিএল খেলা দেখবে না। আইপিএল খেলাতে আমি 3 ঘন্টা সময় নষ্ট করবো কেন? ওই 3 ঘন্টা হয় ঘুমাবো, নইলে পড়াশোনা করবো। কেন আমি সময় নষ্ট করবো? যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠে বাঁচতে হলে আইপিএল খেলা বলেন, জুয়া বলেন, আর ইত্যাদি ইত্যাদি যা যাবতীয় আছে, এই খেলা বন্ধ করতে হবে, খেলা দেখা থেকে বিরত থাকতে হবে। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, ফুটবল খেলাও জায়েজ, ক্রিকেট খেলাও জায়েজ তখন যায় যখন টাকা হার জিত নেই। যখন শরীর চর্চা চলবে, যখন খেলাধুলা চলবে, এমনি শরীর চর্চা চলবে, তখন খেলেন, কেউ নিষেধ করতে যাবে না, কেউ কিছু বলবে না। টাকার হার জিত যখন ব্যাপার চলে যায় তখন আর খেলবেন না ইনশাআল্লাহ, আপনি যতই বড় খেলোয়াড় হন না কেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অনেক হরিশ্চন্দ্রপুরের মানুষ হায়ার করে খেলতে যায় মুর্শিদাবাদ, যায় না? হরিশ্চন্দ্রপুরের প্লেয়ার এসছে রে, সাগর দিঘিতে চ দেখে আসি, এরকম ব্যাপার। তো আজকের পর থেকে এরকম নীতি আর আমরা করবো না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবো না ইনশাআল্লাহ। আমি আর সময় নিয়ে যাবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম কিয়ামতের মাঠ। আমি আরো 3টি অংশ বলতে এখন পর্যন্ত রেখে দিয়েছি। দেখুন আপনাকে দেখাচ্ছে, আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে 4টি বিষয় জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েরা পা নড়াতে পারবে না। তার 1 নম্বর হচ্ছে হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। যুবক, তুমি তোমার বয়স কিভাবে অতিবাহিত করেছো, কোথায় নষ্ট করেছো, শেষ করেছো, সেই ব্যাপারে আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। যুবক অবস্থায় কোথায় ব্যয় করেছেন যৌবনকে, এই কথা আল্লাহকে যদি বুঝিয়ে না দিতে পারেন তাহলে কিয়ামতের মাঠ খুব কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে বুঝাবেন যৌবন অবস্থার ব্যাপারে? কিভাবে আল্লাহকে বুঝাবেন যৌবন অবস্থার কথা? কিভাবে বুঝাবেন? আপনি তো দিন রাত ফ্রি ফায়ারে ব্যস্ত, দিন রাত লুডো চোষা দাবাতে ব্যস্ত, দিন রাত ক্যারাম বোর্ডে ব্যস্ত, দিন রাত আপনি খেলাধুলা নিয়ে ব্যস্ত, দিন রাত আপনি মদের আড্ডায় জোয়ার আড্ডায় ব্যস্ত। আপনি কিভাবে যৌবন অবস্থার বয়সকে বুঝাবেন? কিভাবে বয়সকে বুঝিয়ে দেবেন যে আল্লাহ, আমি যৌবন অবস্থায় মসজিদে পড়েছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় মাদ্রাসার কাজে লেগেছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় আমি সমাজসেবী হয়েছিলাম, আল্লাহ যৌবন অবস্থায় আমি মানুষের উপকার করেছিলাম। এই ব্যাপারে কিভাবে আল্লাহকে বুঝাবেন? কখন বুঝাবেন? দিন রাত তো ফ্রি ফায়ার খেলছেন, দিন রাত। যুবকদের মোবাইলে ফ্রি ফায়ার নাই মনে হয়, এখন আছে? আচ্ছা, তো এই ছেলেগুলাই স্লোগান দিচ্ছে মালদা টাউনে, আর বলছে যে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। যারা ফ্রি ফায়ার খেলছে তারাই। তো এদের মাথাতে বিদ্যা আছে, এদের মাথাতে গোবর ভরা আছে গো। দেখবেন কিভাবে ফ্রি ফায়ার খেললে রিচার্জ করতে হয়, মনে হয় নাকি? করতে হয় না? তো আচ্ছা, একজন হাত তুলে বলেন যে ফ্রি ফায়ারটা কাদের তৈরি? ইহুদিদের। তো ফ্রি ফায়ার এবং পাবজিতে আর ইত্যাদি ইত্যাদি যত গেমগুলো আছে, এই গেমগুলোতে যখন রিচার্জ করছেন টাকা, তখন কার অ্যাকাউন্টে যাচ্ছে? ইহুদিদের। তো যে ছেলেটা বলছে যে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, তাহলে এর মাথাতে গোবর আছে না মগজ আছে? গোবর আছে। এ তো বেটা বুঝলো না যে আমি রিচার্জ করলাম, রিচার্জের টাকা গেল ইসরায়েল ওই টাকা দিয়ে বম পিস্তল করে আর ইত্যাদি ইত্যাদি কিছু তৈরি করে ফিলিস্তিনের গাজার মানুষ হত্যা করছে। তো তুমি কেন বলছো ফিলিস্তিনকে বাঁচাতে হবে? তুমি তো ধ্বংস করলে ফিলিস্তিনকে, তুমি তো ফিলিস্তিনে ধ্বংস করেছো, তুমি ফিলিস্তিনে ধ্বংস করেছো। তুমি তাদের এখন পর্যন্ত স্প্রাইট খাও, তুমি খাও না বেটা? তোমাকে চিনি না আমি?
তুমি এখন পর্যন্ত কোকা কোলা খাও, তোমাকে চিনি না? তুমি এখন পর্যন্ত স্প্রাইট খাও, তুমি তো সেই যুবক, যে যুবক তুমি চ্যালেঞ্জ দিয়ে বলো আমি 1 কিলো স্প্রাইট এক সাথে খেতে পারি, তুমি তো সেই যুবক, তোমাকে আমি চিনি না? তুমি জানো না স্প্রাইট ইসরায়েলের তৈরি? তুমি জানো না ক্লিনিক প্লাস শ্যাম্পু ইসরায়েলের প্রোডাক্ট? তুমি জানো না ডাব সাবান ইসরায়েলের প্রোডাক্ট? তুমি কেন তাদের প্রোডাক্ট ব্যবহার করো? বাটা তুমি আবার স্লোগান দিয়ে বলছো যে ইসরায়েলকে এই ফিলিস্তিনকে বাঁচাতে হবে, মানে তুমি কেন বলছো? তুমি নীতি পরিবর্তন করো, যে কোনো মূল্যে ইসরায়েলি প্রোডাক্টকে ব্যান করতে হবে, যে কোনো মূল্যে। কত ইসরায়েলি প্রোডাক্ট আছে, আপনাকে কিভাবে দেখাবো? এটা কি জলের বোতল? বোট, লিটল বোট। এইখানে দেখবেন ট্রেনের উপর বা স্টেশনে মাঝে মাঝে লেখা থাকে বিসলেরি, লেখা থাকে না? কার প্রোডাক্ট? ইসরায়েলি প্রোডাক্ট। কিনলে কার প্রোডাক্ট? কথা বলে না, ইসরায়েলি প্রোডাক্ট। ওই কিটক্যাট, ক্যাডবেরি কার প্রোডাক্ট? আরো ইত্যাদি ইত্যাদি, এভাবে কত কি আছে, নাম মনে আছে। আমার কাছে একটা লিস্ট ছিল, তো লিস্টটা আনা হয়নি। তো এগুলো সব ইসরায়েলি প্রোডাক্ট। আপনি খাচ্ছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, আর বলছেন ইসরায়েল ফিলিস্তিনকে বাঁচাতে হবে। তা আপনার কথা আর ওই ব্রিজে দাঁড়িয়ে থাকা একটা লোকের কথা একই হলো? একটা লোক আপনাদের মনে করে নদী আছে আশেপাশে, কত দূর, এটাই না? তো এই নদীতে কোনো একটা লোক ডুবে যাচ্ছে, তো পাহাড় থেকে দাঁড়িয়ে, পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এই লোকটা ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো এই লোকটা ডুবে গেল, ডুবে গেল না বলে যদি নিজে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতো, তাহলে হয়তো লোকটা বেঁচে যেত, তাই না? হয়তো বা লোকটা বাঁচতে পারতো। তো আপনি পাহাড় থেকে বলছেন ডুবে গেল, ডুবে গেল। তো আপনার কথা আর যে ছেলেটা ফ্রি ফায়ার পাবজি লুডু চষে দাবা খেলছে, ওই ছেলেটার কথা ফিলিস্তিনকে বাঁচাতে হবে, এক হলো না? তো এটা তো দুজনেই পাগল, এটা তো দুজনেই পাগলা, এদের কারো বিদ্যা বুদ্ধি কাজ করে না। অতএব আপনাকে অনুরোধ করছি, আজকের পর থেকে ইসরায়েলি প্রোডাক্টের মুখে লাথি মারবো ইনশাআল্লাহ। পারবো? কার মুদিখানা দোকান আছে এখানে হাত তোলেন তো? কারণ নাই না? নাই, আলহামদুলিল্লাহ। মুদিখানার দোকান নাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু মুদিখানার দোকানে যেগুলো ইসরায়েল প্রোডাক্ট আছে সেগুলো আর কিনবো না আজকে থেকে। পারবো না? ওই স্প্রাইটের পরিবর্তে কি একটা এসেছে যেন, ওই টাইপের দেখতে, কি ওটার নাম গো? ক্যাম্পা। ঠিক ঠিক, ইন্ডিয়ান প্রোডাক্ট মনে হয় না? ইন্ডিয়ান প্রোডাক্ট। যাই হোক, তো আমাদের কথা হচ্ছে ইসরায়েলদেরকে যে কোনো মূল্যে পায়ের তলে রাখতে হবে, যে কোনো মূল্যে। কিন্তু রাখবেন কিভাবে? সবকিছু যে তাদের, সবকিছুই তাদের। বিদ্যা তারা এত অর্জন করেছে, জ্ঞান তারা এত অর্জন করেছে, আপনাকে কয়েকটা ইহুদি মিলে আপনাকে পায়ের তলে ফেলে দিয়েছে। ইহুদিদের সংখ্যা বেশি না আমাদের সংখ্যা বেশি? মুসলিমদের দেখেন অল্প সংখ্যক ইহুদি, তারপরে গোটা দুনিয়াকে কাজ করে ফেলে দিয়েছে, গোটা দুনিয়াকে। দেখেন তাদের ব্যাংকিং ব্যবস্থা, তাদের ওই স্প্রাইট, তাদের সাবান, তাদের শ্যাম্পু, তাদের বিমান, তাদের আপনার যত উন্নত লেভেলের জিনিস আছে সব তাদের। গোটা দুনিয়াকে তারা কাজ করে ফেলে দিয়েছে। যদি তারা ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দেয়, আপনি চলতে পারবেন না। এই জন্য গোটা গ্রাম, গোটা দেশ তাকে সাপোর্ট করে। উনি বুঝতে পারেন না? আপনাকে অনুরোধ জানাচ্ছি, তারপরেও যতটুকু পারি তাদেরকে এড়িয়ে চলবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। আজকের পর থেকে আর ডাব শ্যাম্পু, ডাব সাবান ইউজ করবো না ইনশাআল্লাহ। পারবো না? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এক পা নড়তে দিবে না কিয়ামতের মাঠে। খুব কঠিন দৃশ্য। 2 3 ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, জ্ঞান অনুযায়ী কি আমল করেছেন বক্তা সাহেব। এই কথা যতক্ষণ বক্তাকে জিজ্ঞাসা না করবে, ততক্ষণ পর্যন্ত বক্তা পা উঠাতে পারবে না। জ্ঞান অনুযায়ী কি আমল করেছেন অমুক গ্রামের শিক্ষিত মানুষ, যতক্ষণ না আল্লাহ জিজ্ঞাসা করবেন, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পা নড়াতে পারবে না। ও বক্তা সাহেব, আপনাকে বলি, আপনি আলোচনা করতে আসলেন, আলোচনা করতে এসে কোনটা সহি কোনটা জয়ীফ এতটুকু যাচাই বাছাই করলেন না, আর বলে চলে গেলেন মায়ের দিকে তাকালে কবুল হজের সমান নেকি হয়, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়। ডাহা যে মিথ্যা কথা। সবাই বলে মায়ের দিকে তাকালে, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়। এই কথা মিথ্যা, এই কথা ভিত্তিহীন, জাল কথা। এই কথা চলবে না, এই কথা ইসলামের প্রযোজ্য নেই, ইসলামের কোনো মান্যতা নেই। আরো কত আপনাকে দেখাবো।
বক্তা বলুন আর গ্রামের শিক্ষিত মানুষ বলুন, আমরা প্রায় মানুষ ইলম অনুযায়ী আমল করি না। খুব কঠিন দৃশ্য। তাই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পর বললেন, আমাকে এমন একটা গোত্রের নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো, এমন একটা দলের নিকট দিয়ে নিয়ে যাওয়া হলো, যারা তাদের জিহ্বাগুলোকে ধরে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। জিহ্বাগুলোকে ধরে কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে। জিহ্বাকে ধরে একা একাই, কোনো ফেরেশতা কাটে না, কোনো মানুষ কাটে না, জিহ্বা ধরে একা একাই মানুষ নিজে নিজে কেটে ফেলে দিচ্ছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, মান হাওলাই জিবরাইল, জিবরাইল এরা কারা, এদের এই অবস্থা কেন, এরা একাই কেন জিহ্ব কাটছে? কেউ কি একাই জিহ্ব কেটে ফেলে, কেউ কি একাই জিহ্ব কাটে? তখন জিবরাইল বলেন, আল্লাহ নবী, হাওলাই খুতাবা, এরা আপনার ওই সমস্ত উম্মতের মানুষ যারা খুতবা দিত, যারা বক্তব্য দিত, কিন্তু সেই অনুপাতে আমল করতো না। দেখেন, আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে আর প্যান্টটা টাকলো নিচে আসে, এই তো আপনার বক্তা। আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে যে স্ত্রীকে বিনা বোরখায় বাইরে নিয়ে যাওয়া যায় না। একটু পর দেখা যাচ্ছে বক্তা সাহেবের স্ত্রী বাজারে ঘুরছে। বক্তা সাহেব বলছে বাড়িতে টিভি সিরিয়াল চলবে না। বক্তা সাহেবের বাড়িতে নিজের স্ত্রীর হাতে 36 ইঞ্চির এলসিডি রিমোট আছে। বলেন এখন কি করবেন? আল্লাহ এমনি বললেন, যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী আমল না করার পর জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আদমের ছেলে মেয়েকে আমি নড়তে দিব না। শুধু কি বক্তাদের এই অবস্থা হবে না এই গ্রামে যারা জানে একটু তাদের ওই অবস্থা হবে? বক্তাদের কথা যখন বুঝলাম খুব মজা না, বক্তাদেরকে দিচ্ছে। তো আপনার তো কিছু না কিছু জ্ঞান আছে। এইখানকার মানুষ একজন হাত তুলে বলেন যে সালাত আদায় করতে হয় না, একজন হাত তুলে বলেন, তুলবেন না? না তুলবেন না? একজন হাত তুলে বলেন যে নামাজ পড়তে হয় এটা জানি না, তোলেন না গো? তুলবেন না। একজন মানুষ বলেন যে দাড়ি ছাড়তে হয় এটা জানি না, বলেন? একজন বলেন যে গান শুনতে হয় না এটা জানি না, একজন বলেন। তার মানে আপনারাও কিছু জ্ঞান রাখেন। তো আপনারাও যে জিভ কাটবেন এখন, আপনি কিন্তু ঠিকই বলছেন, এই বেটা গান শুনতে হয় না, গান শুনছিস কেন? একটু পরে ইয়ারফোনে লাগিয়ে আপনি গান শুনছেন। এখন জিভ আমরাই কাটবো না আপনারাও কাটবেন? বক্তাদের কথা বলছিলেন তখন খুব হাসি আসছিল না ওকে? তো এখন শুধু আমরাই জিভ কাটবো না আপনারাও কাটবেন, বলেন না কথা একটু? তাহলে দৃশ্য যে কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। 3 4 ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, শরীরকে কোথায় কোথায় ব্যয় করেছো এটা আমি যতক্ষণ আল্লাহ জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত আমি আদমের ছেলে মেয়েকে পান করতে দিব না। 4টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 1 বয়স, শরীর বয়সকে কোথায় কোথায় নষ্ট করেছেন, যৌবনকালকে কোথায় কোথায় নষ্ট করেছেন, এটা আল্লাহ জিজ্ঞাসা যতক্ষণ না করবেন ততক্ষণ আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়ের পাকে নড়তে দিবে না। 2 ইলম অনুযায়ী কতটা আমল করলেন, যতক্ষণ আল্লাহ জিজ্ঞাসা না করবেন ততক্ষণ আল্লাহ পা নড়তে দিবে না। 3 টাকা কিভাবে উপার্জন করলেন, কোন জায়গায় খরচ করলেন, যতক্ষণ আল্লাহকে বুঝিয়ে না দিবেন ততক্ষণ আল্লাহ পা নড়তে দিবে না। 4 শরীরকে কোথায় কোথায় নষ্ট করেছেন, কি কাজে ব্যয় করেছেন শরীরকে, যতক্ষণ আল্লাহকে বুঝিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পা নড়তে দিবে না। বিষয় 4টি কিন্তু খুব কঠিন, বিষয় 4টি কঠিন। আল্লাহ যদি আমাদের হিসাব নিতে শুরু করে, আমরা কেন কোন মানুষকে ঠিক কিয়ামতের মাঠে টিকতে পারবে না। যদি আল্লাহ একবার বলা শুরু করে, এই আদমের ছেলে বল শরীরকে কোথায় ব্যয় করেছিস, কেউ আমরা জবাব দিতে পারবো? কেউ দিতে পারি না। এবার আপনাকে একটা হাদিস দেখাই, হাদিস দেখিয়ে আমি কি শেষ করে দেব নাকি? হাদিস দেখিয়ে আপনাদেরকে আমি শেষ করতে চাচ্ছি, একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাক। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আল্লাহ কিয়ামতের মাঠে যদি কারোর হিসাব নেওয়া শুরু করে তাহলে সে নিশ্চয় ধ্বংস হবে, নিশ্চয়, অবশ্যই, তাগিদ দিয়ে আল্লাহ নবী বলছেন, নিশ্চয়, অবশ্যই, অবশ্যই, বেশাক্কে, সচমুচ, বিলা সুবা, অবশ্যই, অবশ্যই, তাহকিককে, অবশ্যই, অবশ্যই। এত প্রাধান্য দিচ্ছেন আল্লাহ নবী কথাকে, এত প্রাধান্য দিচ্ছেন। তারপরে তিনি বলছেন, যদি আল্লাহ কোন আদমের ছেলে মেয়ের হিসাব নেওয়া শুরু করে কিয়ামতের মাঠে, ইল্লা হালাক, তাহলে সে ধ্বংস হবেই, নিশ্চিত হবে, অবধারিত হবে, অবশ্যই ধ্বংস হবে। আল্লাহর নবী বলেছেন যখন হবে তখন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তো এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়েছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো খুব শিক্ষিতা নারী, নারীদের মধ্যে সবথেকে শিক্ষিতা নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব মহিলাদের মধ্যে সবথেকে সম্মানিতা নারী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। আল্লাহ আকবার। আল্লাহ কাকে সালাম দিয়েছেন বলতে পারেন? খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রথম স্ত্রীকে। কত সম্মানিতা মহিলা হলে আল্লাহ নিজে সালাম পাঠায়, তাই না? তো সব থেকে সম্মানিতা নারী হলেন খাদিজা, সব থেকে শিক্ষিতা নারী হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তিনি কথাকে রাসূল ক্যাচ করে নিয়েছেন, কথা ধরে ফেলেছেন, কথা ধরেই বলছেন আল্লাহ নবী আলাইসা কদ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি কথা বলেনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। আল্লাহ বলেনি? এই যে কোরআন আল্লাহ তো বলেছেন আল্লাহ নবী যে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ খুব সহজে হয়ে যাবে। ওয়ান কলিবু ইলাহা ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকটে জান্নাতে খুব আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। এই কথা কি আল্লাহ বলেনি? তখন আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, ইন্নামা যালিকাল আরদ, এটা শুধু পেশ করা হবে মাত্র, এটা শুধু পেশ করা হবে মাত্র। আল্লাহ শুধু দেখাবেন যে আব্দুর রহমান এই কাজ করেছে। আল্লাহ আব্দুর রহমানকে জান্নাত দিয়ে দিবেন যদি ভালো মানুষ হয়। শুধু জাতিকে দেখাবেন, আল্লাহ হিসাব নেবেন না। কথা বুঝতে পারি না? হিসাব নিলে মানুষ ধ্বংস হবেই। কথা কি বুঝতে পারছেন? তো আল্লাহ নবী বলছেন ইন্নামা যালিকাল আরদ, এটা শুধুমাত্র পেশ করা হবে মাত্র, মানে দেখানো হবে মাত্র যে এগুলো তোমার আমল, এ নাও তুমি আমল নাও, তুমি এখন জান্নাতে যাও। কথা বুঝে আসলো? আল্লাহ নবী তারপর আয়েশাকে বলেন, আয়েশা লাইসা আহাদুন ইউনাকাসুল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা উদ্দিব। আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়ের কোনো হিসাব নিতে শুরু করে, কোন হিসাব নিতে যদি শুরু করে, শুধু পানির হিসাব বলি, শুধু পানির হিসাব যদি আল্লাহ নিতে শুরু করে, তো ইল্লা উদ্দিব, সে লোকটা আযাবে ধ্বংস হবেই, সে লোকটা আযাবে ধ্বংস হবেই, সে লোকটা আযাবে ধ্বংস হবেই। হাদিস সহিহ মুসলিম মিসকাত। কথা বুঝে আসলো? তো ওই যে একটু আগে একটা চারটা বাক্য বললাম না, এক, যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী কি আমল না করে আল্লাহ জিজ্ঞাসা না করলে পা নড়তে দিবে না। টাকা কোথায় কোথায় ব্যয় করেছেন জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। বয়স কোথায় নষ্ট করেছেন, শরীর কোথায় নষ্ট করেছেন, এগুলো যতক্ষণ জিজ্ঞাসা না করবে আল্লাহ নড়তে দিবে না। তো আল্লাহ যদি আপনার উপর দয়া করে শুধু এগুলো পেশ করবেন মাত্র। কথা বুঝে আসলো? কথা বুঝতে পারেনি মনে হয় এখনো? আল্লাহ এই চারটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আপনাকে লোক দেখানোর জন্য, যদি সৎ মানুষ হন। আর যদি আল্লাহ আসল আসল জিজ্ঞাসা শুরু করেন তাহলে ধ্বংস সুনিশ্চিত। কেউ আমরা হিসাব দিতে পারবো না। পারবো? 100 টাকা আজকে নিয়ে মালদা যান, কি কি কিসে কিসে নষ্ট করলেন বুঝতে পারবেন না, ভুলে যাবেন। 100 টাকার হিসাব তো একদিন রাখতে পারি না। তো এত বছর, 30 বছর, 40 বছর, 60 বছর জীবন পেয়েছি, কিভাবে আল্লাহকে হিসাব দেব? তাই না? কিভাবে আল্লাহকে দেব? তো আল্লাহ তুমি তো দয়াবান, তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদের হিসাব নিও না মাবুদ, তোমার তো দয়ার অভাব নাই, তুমি তো দয়াশীল ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাদের হিসাবকে এমনিতে জলের মতো পানির মতো সহজ করে দিও। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ আলোচনা করলাম, আমি কতদূর আপনাদেরকে বোঝাতে পারলাম তাও বলতে পারি না। আমি আমার টুটা ফাটা বিদ্যায় কি যে বললাম, আমি হয়তো বুঝতে পারলাম কি পারলাম না, আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা তাও বলতে পারছি না। আমার কথা কি কিছু হলেও বুঝতে পেরেছেন? কিছুটা হলেও মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের পর থেকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সালাতের সাথে আপোস করব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে সালাত আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাথে সাথে আরো কথা, পিতা মাতা যেটা বলবে সেটাই মান্যতা দেব, যা বলবে। আল্লাহ নবী বলছেন, মা যদি বউকে তালাক দিতে বলে তো বউকে তালাক দিয়ে দিতে হবে, আর কিছু চলবে না। বউ তালাক, মায়ের পছন্দ নয় আপনার পছন্দ, তা আল্লাহ নবী দিতে হবে তালাক, কি করবেন? তো আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আপনি নীতি পরিবর্তন করেন। আর সম্মানিতা মায়েরা হয়তো আছেন, আমি আমার মায়েদেরকে অনুরোধ করে বলছি, আম্মা জান, আপনি আপনার ছেলেদের উপর অত্যাচার করবেন না। যদি অত্যাচার করেন, অত্যাচার হিসাব কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। আপনি আজকে ছেলে হয়ে পিতামাতার অত্যাচার যদি সহ করে নেন, পিতামাতার কাছ থেকে কিয়ামতের মাঠে আপনি নেকি পেয়ে যাবেন। কিন্তু ইহকালে যদি পিতামাতার বিরোধিতা করেন আর নেকি পাওয়া যাবে না। কথা বুঝে আসলো?
আপনাকে আপনার মা গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিলেন, এখন দুজনেই ধ্বংস। আপনার পিতা গালি দিয়েছে, গাল সহ্য করে নেন, কিয়ামতের মাঠে বাঁচবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আপনি আমার বক্তব্যতে কথা শুনতে পাবেন যে কেউ যদি সালা বলে দেয় তো বহনু বলে বাড়ি চলে আসবেন। মাঝে মাঝে কথাটা আমি বলি, সালা বলে কেউ যদি গালি দেয় বহনু বলে চলে আসেন, আমডোল থেকে বাড়ি ঢুকে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর সালা বলার পর পাল্টা যদি তাকে উল্টা পাল্টা গালি দেন তো দুজনেই ধ্বংস হলেন। ওমর, আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তো একটা লোক হঠাৎ এসে আবু বকর সিদ্দিককে গালি দিতে শুরু করলেন, একেবারে নোংরা অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো এই লোকটা আবু বকরকে গালি দিচ্ছেন আর আমাদের নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন, আবু বকরের দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, কোনো উত্তর করছেন না। তো আবু বকর সিদ্দিক গালের মাত্রা সহ্য করতে পারলেন না। গালের মাত্রা যখন বেশি হয়ে গেল তখন গাল সহ্য করতে না পেরে আবু বকর তাকে গালি দিলেন, কোন একটা খারাপ ভাষায় কথা বললেন। যাই হোক, তারা তো সাহাবী মানুষ, তারা তো আর আমাদের মতো উল্টা পাল্টা গালি দিলেন। হয়তো তিনি বললেন তুইও অমুক বা তুইও অমুক, এরকম কোন একটা কথা হয়তো বললেন যেটা আল্লাহ নবী পছন্দ করলেন না। তো যেমনই আবু বকর ওই লোকটাকে গালি দিয়েছেন, আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে দূরে সরে গিয়ে অনেক দূরে দাঁড়িয়ে গেছেন, দ্রুত চলে গেছেন। আবু বকরের মাথা তার কাজ করে না, ব্যাপারটা কি? লোকটা গালি দিচ্ছিল তখন তো আল্লাহ নবী মুচকি মুচকি হাসছিল আর আমাদের দিকে তাকাচ্ছিল। আমি গালি দাও মাত্র আল্লাহ নবী চলে গেলেন কেন? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আবু বকর লোকটাকে বাদ দিয়ে রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী, ব্যাপারটা বুঝতে পারলাম না, আমি গালি দাও মাত্র আপনি চলে এলেন, ওই লোকটার গাল শুনে আপনি হাসছিলেন, একটু বলেন না। তখন আল্লাহ নবী আবু বকরকে বললেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহু আকবার, কে উত্তর দিচ্ছিল আবু বকরের পক্ষ থেকে বলেন তো দেখি? ফেরেশতা। তো এই হাদিসের ভিত্তিতে আপনাকে বলতে চাচ্ছি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি আপনাকে গালি দিই আর আপনি যদি চুপচাপ থেকে যান, আপনার পক্ষ থেকে কে উত্তর করবে আমাকে? ফেরেশতা। তার মানে আপনার আমলনামাতে কি লেখা হচ্ছে এখন? নেকি। আর পাল্টা যদি আপনিও আমাকে গালি দেন তো আমারও পাপ আপনারও পাপ। কথা বুঝে আসলো না? এখানে একটা কথা বলেই যাই, ভাবছিলাম বলবো না। আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই অনেক কিছু দেখছেন বা দেখেছেন। মাঝে মাঝে দেখবেন আমাদেরকে নিয়ে অনেক নোংরা কথাবার্তা লেখা হয় বা বলা হয়, হয় না? তো আমরা কি পারবো না তাদের বিরুদ্ধে কেস কাচারি করতে? আমরা কি তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো না? আমরা কি উকিলদেরকে চিনি না? আমাদের বক্তব্য উকিলেরাও শোনে আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকটা উকিল আমাকে ফোন করে বলছেন যে আপনি যদি এদের বিরুদ্ধে মানহানির মামলা করেন তো এদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসবে, যেখানে বাড়ি থাক না কেন, হোক না কেন কলকাতা, হোক না কেন দিল্লি, যেখানে বাড়ি হোক না কেন, মানহানির মামলা করলে তাকে তুলে নিয়ে আসবে। তো আমি এক পর্যায়ে বললাম যে এখন যদি ওই পৃথিবীতে মামলা করি তো আমি ইহকালে যে পেয়ে গেলাম, আমি পরকালে তখন কিছু পাবো না। তো আমি ওই আশাতে তাদের বিরোধিতা করি বা তাদেরকে কিছু বলি না যে আমি তাদের কাছ থেকে কিয়ামতের মাঠে নিতে চাইছি। কথা বুঝতে পারলেন না? আপনি আমাকে গালি দিয়ে দেন, আপনাকে আমি একটা বাক্য বলবো না ইনশাআল্লাহ, কিছুই বলবো না। আমি কিয়ামতের মাঠে আপনাকে ছাড়বো না ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার কথা হবে। তো সেই সমস্ত গীবতকারী লোকদেরকে বলছি, হাদিসগুলো কি চোখে পড়ে না? ওদেরকে হাদিসগুলো চোখে পড়ে না? চোখে পড়ে, মূল্যায়ন করে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আপনারা খুব চেনেন, সুপরিচিত মুখ, নাম নিলেই বুঝতে পেরে যাবেন। তবু আমি নাম নিতে চাই না। আমি কোনোদিন কোন আলোচনাতে দেখতে পাবেন না যে অমুক লোকের নাম নিয়ে বক্তব্য দিয়েছি। আমার হতে পারে কথা কঠিন, আবার কথা খুব করা হতে পারে, কিন্তু কোনোদিন দেখতে পাবেন না যে আব্দুল করিম অমুক লোকের নাম নিয়ে কথা বলে। দেখবেন ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছি যে নীতি পরিবর্তন করেন, গাল দিচ্ছে দেখ একটু সহ করেন, সহ্য করে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে আল্লাহকে আল্লাহ অমুক ব্যক্তি গাল দিল, তুমি বিচার করি। আল্লাহ অমুক ব্যক্তি আমার নামে পরনিন্দা পরচর্চা করলো, আল্লাহ তুমি বিচার করি। বিচার আল্লাহর কাছে ছেড়ে দেন না, হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে কথা থাকলো। আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলছেন, আবু বকর যখন তুমি গালি দিয়েছো তখন তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেছে। ফেরেশতা যাওয়া মাত্রই তোমার কাছে শয়তান চলে এসেছে আবু বকর। আর আমি মুহাম্মদ ওই জায়গাতে থাকতে পছন্দ করি না যেখানে শয়তান থাকে। তাই আবু বকর আমি তোমার কাছ থেকে চলে এসেছি। তার মানে বোঝা যাচ্ছে হাদিসের বিবরণ দ্বারা যে গালি দেয় যখন মানুষ তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। শয়তান কোথায় যাবে?
জাহান্নামে। তো এখন যারা শয়তানের অনুসারী তারা কোথায় যাবে? দেন গালি কত দেবেন? দেন না কত গালি দেবেন? গালি তো সবাই দিতে পারে, কিন্তু ক্ষমা সবাই নিতে পারে না। ক্ষমাটা খুব জটিল একটা কঠিন একটা বিষয়, খুব জটিল কঠিন একটা বিষয়। ক্ষমা যখন চাইতে যাবেন তখন মনে হচ্ছে যেন মাটি ফেলে ঢুকে যাবো, তবু সেখানে কিন্তু ক্ষমা চাইবো, এরকম মনে হয় না? এতটা শয়তান আপনাকে আঁকড়ে ধরে। তাই তো আল্লাহ নবী বলেন, এই যখন তোমার রাগ হয় তখন মাটিতে শুয়ে যাও। যখন রাগ হবে মাটিতে শুয়ে যাবেন। মাটির একটা ক্ষমতা আছে, মাটির একটা ক্ষমতা আছে রাগকে মিটিয়ে দিতে পারে। আর যদি মাটিতে না শুয়ে যেতে পারে তাহলে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সালাত আদায় করে শুরু করে দেন। দেখেন ইনশাআল্লাহ পাপ রাগ কোথায় মিটে গেছে। যখন রেগে যায় মানুষ তখন শয়তান তার কাজে থেকে উৎসাহিত করে, এই রাগ, তোকে গাল দিয়েছে, তুইও গাল দে না রে, তোকে গাল দিয়েছে, তোকে গাল দে। আর কিছু কিছু বন্ধু থাকে দেখবেন উস্কানি মূলক দাও, উস্কানি দিয়ে দাও বন্ধু। উস্কানি বুঝতে পারলেন কি? আব্দুল করিমকে গালি দিয়েছেন, আব্দুল করিম এখন আব্দুল করিমের বন্ধু বলছে, তোকে গাল দিলে তুই কিছু বলবি না? তুই পুরুষ রে, তুই হিজড়া রে, বল কিছু হবে। মানে এমন কথা বলতে বাধ্য করেছেন আমাকে, আমাকে গাল দিতে এখন দিতে হবে আপনাকে। এরকম ঘটে না বলে? তো ওই বন্ধু থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যখন মানুষ গালি দেয় তখন তার কাছে শয়তান থাকে, যে কোনো মূল্যে গালি দাও লোকের কাছ থেকে বিরত থাকতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, কিয়ামতের মাঠ নিয়ে কথা বলছিলাম। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, হিসাব আমাদের সহজ করে দিও। সকলে বলি আমিন। পরিশেষে বলি, প্রভু তুমি তো দয়াবান, তোমার তো দয়ার শেষ নাই, তোমার ক্ষমার শেষ নাই। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, আমাদের গভীর রাত্রে তুমি আমাদের সবাইকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে আমার রব, তুমি কাবার রব, তুমি সারা পৃথিবীর রব, তুমি সমস্ত পৃথিবীর মানুষের রব। তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ,